একজনকে আইজি বানাইছে, তিনি বলছেন জামাত শিবিরকে গর্তের ভিতর থেকে টেনে বের করব। কোথায় আছিস তুই এখন? আমরা তো উপরেই আছি, ঠিক না ঠিক? 1000 কোটি টাকা দেশে লুট করেছে, কি নাম? কি নাম? পুলিশ। পুলিশ নজির ছাড়া ওনার নাম কি? পুলিশ এখন খুব অসহায় অবস্থায়, রাস্তার পাশে বসে থাকে, জাম রাস্তায়। আমি মুখ বেঁধে বললাম, কম্পিটিশনে খেয়েছে ভাই, হারাম খেও না, বাঁচতে পারবা না। হারাম আছে যেখানে আরাম নাই, হালাল আছে যেখানে আরাম আছে। কি খাবা বাবারা? আহা, একটু শিক্ষা নাও। তোমার যেই বাবারা খেয়েছে, ওদের সম্পদের কাছে ওরা থাকতে পারে নাই, ঠিক না ঠিক? যারা নবীর সাথে থাকতে চাও, আপনারা কি থাকতে চান? মুহাম্মাদের সাথে থাকতে চান? আল্লাহ বলছেন যারা নবীর সাথে থাকতে চায়, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের উপর হবে বজ্র কঠিন, রুহামা ও বাইনাহুম। যখন মুমিনরা একসাথে হবে, তারা তাদেরকে হৃদয় কেটে দিবে। কিন্তু আমরা এখন উল্টা হয়ে গেছি, কাফেরদের সাথে সম্পর্ক রাখে, মুমিনদেরকে দেখতে পারে না। এরকম মুনাফিক মার্কা মুসলমান আমাদের দেশে আছে না নাই? মসজিদে গেলেই আর কোনো ঝগড়াঝাটি চলবে না। হাত যেখানে বাদুক সে আমার ভাই, ঠিক তবে ঠিক? আমিন যেভাবে বলুক সে আমার ভাই, সে আমার কি? মসজিদ আছে যেখানে রহমত আছে। আমাদের জাতীয় কবি মসজিদের জন্য লিখেছেন, আর আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য লিখেছেন? আমারও পরানো যাহা চায় তুমি তাই গো। আল্লাহ বলছে না, পুরাণ অনুযায়ী চললে তুই জাহান্নামী হবে। ও আম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। সূরা নাজিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে আল্লাহকে ভয় করবে আর নিজের মন যেটা চায় সেটা করবে না, সে জান্নাতি হয়ে যাবে। ও আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মন যেটা চায় সেটা করবে না। কে বলছেন? নাহান নাফস। You will deny your whims. You shouldn't do that. আপনি আপনার পার্সোনাল যেটা চাওয়া ওটাকে বলবেন, আপনি যেটা চাচ্ছেন আল্লাহ সেটা চাচ্ছেন না। যেমন আপনি একটা সুন্দরী মেয়ে দেখলে আপনার মন চায় কি? কথা বলেন দেখি। ছেলেরা মেয়েদের স্কুলের সামনে কেন যায়? কেন যায়? গার্মেন্ট ছুটি হলে এই যে লাইন ধরে একদিকে ছেলেরা ছুটে, মেয়েরা ছুটে, লোকেরা দাঁড়িয়ে কি তামসা দেখে। মন চায় সুন্দর দেখতে, মন চায় সুন্দর বাড়ি বানাতে, মন চায় সুন্দর শহর গড়তে। একজন রাজশাহী শহরকে খুব সুন্দর করেছেন, তলে তলে খুব অসুন্দর মানুষ ছিলেন। উপরের চেহারাটা বড় সুন্দর, ভিতরের চেহারাটা বড় ভয়ঙ্কর। আরে পৌরসভা অফিসে মানুষ গুন্ডা পালে, পৌরসভা অফিসে মানুষ সন্ত্রাসী পালে। কি পেয়েছিল দেশটাকে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বাংলাদেশ যদি সঠিকভাবে পয়সাগুলো ইউজ হতো, বাংলাদেশের প্রত্যেকটি শহর এই রাজশাহীর চেয়ে সুন্দর হয়ে যেত, ঠিক না ঠিক? কিন্তু সব খেয়ে ফেলে উল্লুকে। আমরা বড় ধৈর্যশীল। বাংলাদেশের সব বিভাগের মধ্যে সবচেয়ে শান্তির বিভাগ কোনটা? কেন? নো। কেন? শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের চেয়ে বেশি ঢাকাতে। কেন বলেন? এটা আমার রিপোর্ট না, আজ থেকে 30 বছর আগে জাতিসংঘ এই রিপোর্ট ছাপছে। ইসলামের জন্য সবচেয়ে বড় জিনিস যেটা, রাজশাহীতে মাজার কম, রাজশাহীতে শিরক কম, রাজশাহীতে ইসলাম বিরোধী কম, ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে আমরা আছি, মাজার আছে যেখানে আমরা নাই। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। কোন কবি? ও মনে রমজানের রোজার শেষে এলো খুশির কোনো শক্তি না,
কেন এত আসতে কেন ভাইরা? একটু গলা ছাড়েন। ও মনে রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ, তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ, দে মোমিন মুর্দা মুসলিমেরাত ভাঙাইতে নিদ, রমজানের রোজার শেষে তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো মুসলমান? হাত তুলে দেখাও। মৃত্যুর ভয় আমাদেরকে দেখাবা না। আমরা কাফনের কাপড় মাথায় নিয়ে ঘুরি সারাক্ষণ। সারাক্ষণ আমরা মৃত্যুকে পকেটে রেখে দেই। প্রতি রাতে আমরা একবার মারা যাই, ঠিক তবে ঠিক? আমরা দোয়া পড়ি আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহইয়া, হে আল্লাহ আপনার নামে আমি মরছি, আপনি যদি দয়া করে উঠান আমি উঠব। যখন ঘুম ভেঙে যায় বলি আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দামা আমাতিনা ওয়া ইলাইহিন নুশুর। ও লর্ড, প্রেজ টু ইউ, ইউ গিভ মি দ্য নিউ লাইফ, আফটার ডেথ ইউ হ্যাভ গিভেন মি দ্য নিউ লাইফ। আমার মৃত্যুর পরে আপনি আমাকে একটা নতুন জীবন দান করেছেন। আমরা একজনের নামে মরতে চাই, একজনের নামে বাঁচতে চাই, আর সব জায়গাতে আমরা পড়ব লা ইলাহা মুহাম্মাদুর। দুটি আমাদের পথ। যদি আমরা জান্নাতে যেতে চাই মুখলেস হতে হবে। ইখলাসের জন্য তিনটি গুণ দরকার। কয়টি? তিনটি। হুকুমটা হবে কার? তরিকাটা হবে মুহাম্মাদের। কাজটা করতে হবে কার জন্য? মনের ভিতরে যখনই অন্য কিছু চিন্তা আসবে আপনার কাজটা আর কবুল হবে না। নামাজে দাঁড়িয়েছেন, মনে মনে যদি চিন্তা করেন গ্রামের লোকেরা দেখছে আমি সেজদাটা একটু লম্বা করে দেই, তাহলে আপনার নামাজ শেষ। এই জন্য যারা নামাজ বাহিরে পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়বেন প্রতিদিন। বাহিরের নামাজ যদি হয় 15 মিনিটের, তাহাজ্জুদ পড়বেন 20 মিনিট 25 মিনিট, তাহলে বোঝা যাবে আপনার ভিতরটা আল্লাহর জন্য, অন্য কোন মানুষের জন্য নয়। এজন্য আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিক, তোমার রবের জন্য নামাজ পড়ো, ঠিক না ঠিক? আমরা বাংলাদেশের লোকেরা 5 কারণে নামাজ পড়ি। কয় কারণ? প্রথম হলো সবচেয়ে ভালো মুসল্লি হলো ডেইলি, উইকলি, ইয়ারলি, ইলেকশনিক, অকেশনালি। ইলেকশন আসলে কিছু নেতা নামাজি হয়, অজু থাকার না থাক, আছে না? আমার ড্রাইভার আমাকে বলছে এক পীরের মুরিদ মানুষকে গিয়ে তালিম দেয়। কয় স্যার আমি তার নিয়ে 1 মাস ঘুরছি, একদিন অজুও করে নেই, 1 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়েনি। আমি বলবো না পীর সাহেবের নাম, এ সমস্ত পীররাই তো ব্যবসা করে বেড়াচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, বললাম তো তুই কিছু বলস নাই? কয় আমি বলছি স্যার উজু টুজু করেন না, নামাজে গিয়ে খাড়ান কেন? কয় মানুষে বুঝবে আমি উজু করে আছি। এজন্য আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিক, নামাজ পড়তে হবে কার জন্য? আল্লাহর জন্য। তিনি সব কিছু দেখেন। হুয়া মাআকুম আইনামা কুনতুম। এই যে আপনারা প্রশংসা করেন, আমরা স্টেজে ওঠার সময় আল্লামা সাইদিকে একজন জিজ্ঞেস করলো, হুজুর আপনাকে যখন স্টেজে এরকম তাকবীর দিয়ে আনা হয় আপনার কেমন লাগে? তিনি কাঁদা শুরু করেছেন। তিনি বলছেন তোমরা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন এই কথা আমাকে না বলে তোর নামে অনেক তাকবীর হয়েছে, তুই আমার কাছে কি চাস? আমি ভয় পাই যখন মানুষ আমার নামে তাকবীর দেয়। রাসূলের সামনে যখন কেউ প্রশংসা করতেন, রাসূলের সাহাবীরা একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন আগফিরলি মা লা ইয়ালামুন। সাহাবীরা দোয়া পড়তেন, হে আল্লাহ এই লোকটা আমার ব্যাপারে যা বলছে আপনি এই ব্যাপারে আমারে ধরবেন না, আমার যেই গুণগুলো যেই বদভ্যাসগুলো এরা জানে না, আমার সেই অপরাধগুলো মাফ করে দেন। সব সময় বিনীত থাকবেন একজনের জন্য। কার জন্য?
মান রাফা লিল্লাহ মান তাওয়াদা লিল্লাহি রাফাহু। রাসূল বলতেন যে আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাকে মর্যাদা বাড়িয়ে দেয়। আপনার চরিত্র যেন কখনো মোটা না হয়ে যায়, আপনি যেন কখনো রিবেলিয়ান না হন, কখনো যেন দাম্ভিক হয়ে না ওঠেন। রাসূল তিনটা দোয়া খুব করতেন, পড়েন আল্লাহুম্মা ইজআলনি শাকুরা, ইজআলনি সাবুরা, ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমাকে শুকরগুজার বানান, আপনি আমাকে ধৈর্যশীল বানান। হে আল্লাহ, আমার চোখে আপনি আমারে ছোট করে দেন, আর মানুষের চোখে আপনি আমারে বড় করে দেন। কি দাম্ভিক তিনি! এই কণ্ঠ স্তব্ধ করতে পারে সাধ্য কার? কোন এক ভণ্ড নেতা বলেছিল আমার দেশে, জমিনে কোনো আওয়াজ নাই, উপর থেকে আওয়াজ এসেছে সাধ্য আমার। যেই দিন বলেছেন ওই রাতেই কারবার শেষ। আজ থেকে 1000 বছর আগে নমরুদ বলেছিল মান আসাদ্দু মিন্না কুওয়া, আমার চেয়ে শক্তিশালী কে আছে? সবার চেয়ে শক্তিশালী কে? আর ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। আল্লাহ বলছেন না, সবচেয়ে বড় রব কে? সুবহানা রব্বিয়াল আলা। এজন্য যারা কালেমা পড়ে তারা কোনোদিন অহংকারী হতে পারে। কালেমা আছে যেখানে জান্নাত আছে। কালেমাটা কেউ পড়ার সাথে সাথে তার আগের গুনাহগুলো মাফ করে দেন কে? পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হৃদয় থেকে পড়েছেন তো? আবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলছেন যে হৃদয় থেকে এই কালেমা পড়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয়। আবার বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ, যে কালেমা পড়েছে আল্লাহর সাথে শিরক করে নাই তাকে জান্নাত দিয়ে দিবেন কে? শিরক রাজশাহীতে একটুও নাই। আছে? বলেন তো কি শিরক? প্রথম শিরক ছিল জায়গায় জায়গায় মূর্তি বানানো। একজন লোকের মূর্তির জন্য হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে। উচিত জবাব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্ররা, ঠিক না ঠিক? ওনাকে বানানো হয়েছিল জাতির পিতা, ছেলেরা জবাব দিয়েছে জাতির পিতা ইব্রাহিম। অমুক ছিল, অমুক ছিল, কিছু হলেই বলতো রাজাকার। আল্লাহ বলে দাঁড়া, 18 কোটিকে রাজাকার বানায় দেব। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। কি দিয়ে গালি দিবা? এসবগুলো এখন খায় না। মূর্তির উপরে পোলাপান কি করছে? আরো কিছু করতো যদি লজ্জা না থাকতো। ওই বেটা এই কাম যে করছে কত সতর্কতার সাথে। পোলাপান নিচে ক্যামেরা লইয়া বইয়া দিছে। হেও বুঝছে যে আমি ক্যামেরাতে উঠুম না, ক্যামেরাতে উঠবো এই হারুনের মতো অসভ্যগুলো, যারা আলেমদেরকে উলঙ্গ করে, আলেমদেরকে পিটায়, ঠিক কিনা? এক কোরআনে হাফেজ আলেম, তাকে উলঙ্গ করেছে। সে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছে আল্লাহ আমি আর কোনো বিচার চাই না, আপনি একে জাতির কাছে উলঙ্গ করে দিয়েন। বিচার হয়েছে তো? চাইবো কার কাছে? আল্লাহর কাছে বিচার চাই। এজন্য কোন রক্তপাত আমরা ঘটাই নাই, ঠিক তবে ঠিক? ওদের নেতা বলেছিল যদি আমাদের দল ফল করে 10 লক্ষ লাশ পড়বে, কিন্তু তাদের একটা লাশও পড়েনি। লাশ পড়ছে আমাদের। আমাদের 1600 ছেলে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আজও বিদায় হচ্ছে, ঠিক তবে ঠিক? কালেমা যারা পড়ে তাদেরকে যারা বিদায় করে তাদের প্রতিশোধ নেবেন কে? আল্লাহ বলছেন সূরা সিজদার 22 নম্বর, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। যারা আমার কালেমা পড়া লোকের গায়ে হাত দেয় আমি আল্লাহ তাদের প্রতিশোধ নেব। এই পৃথিবীতে কোন জালেমকে আল্লাহ টিকতে দেন নাই, ঠিক তবে ঠিক? ফেরাউন যখন মূসার উপর চড়াও হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসা তোমার বাহিনীকে নিয়ে তুমি রাতের বেলায় লোহিত সাগরের পাড়ে চলে যাও। গোপনে তিনি দাওয়াতি কাজ করলেন। আস্তে আস্তে প্রায় 8 লক্ষ বনী ইসরাইলকে তিনি খবর দিয়ে লোহিত সাগরের পাড়ে হাজির করলেন।
হ্যাঁ দেখো একটু দেখে। হ্যাঁ আচ্ছা সমস্যা হয়েছে, সমস্যাটা সেরে দাও বাবা। হ্যাঁ কথা বলো না, দেখবো না। তোমাকে দেখতে নিষেধ করেছে কে গো? মামুর বেটা। আরে রাজশাহীর আম তো মিষ্টি, এই জন্য আপনাদের জবানও মিষ্টি। হ্যাঁ বাংলাদেশের সবচেয়ে বিশুদ্ধ ভাষা কোথায়? হ্যাঁ রাজশাহী এবং কুষ্টিয়াতে। আল্লামা সাইদি বলতেন নদিয়া শান্তিপুরে জন্ম হয়েছে বাংলা ভাষার, পরিপূর্ণতা পেয়েছে রাজশাহী কুষ্টিয়ায়, আহত হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রামে, দাফন হয়েছে কক্সবাজারে। সেখানে গিয়ে আর বোঝার উপায় নাই এটা বাংলা নাকি। কয়বার যখন অনেরা হ্যাঁ আসন আরো কম আছে কম আছে সত্তর আসছেন অনেক ওরা টেলিগ্রাফ ইউজ করে, এত শর্ট গম আছে কোথায় এত শব্দ তারা। আপনি কেমন আছেন এটা কখন বলবে? আর ময়মনসিংহের লোকদের অফুরন্ত সময়, জমি বেশি তো কুম্বালাইছো কিতা খাইছো, আর আপনারা আছেন ভারসাম্য। আর ঢাকাতে তো আসলেই বাংলা ভাষা আহত হয়েছে। স্পিকার হালায়, আমি হালার একখান কথা ছিল, স্পিকার কয় আপনি হালা হুলাই হানে শুরু করছেন কেন? এটা এক্সপান্স করা হোক। আমি হালা কমুকি হালায়, আপনি হালার যে প্রশ্ন আছে প্রশ্ন করে হালান। বলতেছে মাননীয় ব্রিজ আমার একখান স্পিকার চাই। কত বড় জ্ঞানী পার্লামেন্ট মেম্বার, ছাগল পাগল দিয়ে তুই পার্লামেন্ট ভরছ, দলের নেতা বানিয়েছ, নেতা দোয়া করে আল্লাহ আমাদের বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। আরেকজন আনছে 15ই আগস্টে খুনিদের জন্য বদদোয়া করার জন্য। হ্যাঁ হাত তুলে কয় আল্লাহ 15ই আগস্টে যারা খুন করছে ওদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। এখন ওরা বলছে আমিন আমিন কয়ে কয় হাই হাই হুজুরে কইল কি? এখন হুজুর দৌড়ে একদিকে, হেরা দৌড়ে আরেক দিকে। জিহ্বা কন্ট্রোল করেন কে? আল্লাহ কন্ট্রোল করেন। এই জন্য জিহ্বার শুরুতে প্রশংসা হতে হবে কার? জিকির হতে হবে কার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। আরেকজন মন্ত্রীকে বললেন, মন্ত্রী সাহেব কালকে তো ঈদুল আজহা, আপনি একটু ঘোষণা দিয়ে দেন। তিনি বলছেন প্রিয় ভাইয়েরা, আগামী দিন ঈদুল আজহার জামাত জানাজা সকাল 10টায় অনুষ্ঠিত হইবে। ওরা কয় যে জানাজা না যায় নামাজ পড়ে তো না, এই জন্য নামও জানে না। আল্লাহ আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করেন। মুসা আলাইহিস সালাম হাজির হলেন রোহিত সাগরের পাড়ে। পিছন দিয়ে আসলো কারা? ফেরাউনের বাহিনী। 12 লক্ষ সৈন্য দিয়ে ঘেরা করলো। আরো কম বেশি চারিদিক থেকে আসতেছে ফেরাউনের বাহিনী। মুসা আলাইহিস সালামের লোকেরা বলল ইন্না লামুদরাকুন, আমরা তো ডুবন্ত হয়ে গেলাম, আমরা পরাজিত হয়ে গেলাম। কার কেন খারাপ করছে? ধর এই হাসছো কেন? বেশি হাত না, শরীর খারাপ করছে। শরীর খারাপ যে কোনো সময় করতে পারে। শরীর খারাপ করলেই সূরা ফাতিহা পড়বেন। কোন সূরা? সূরা ফাতিহা। এরপরে পড়বেন কুল হুয়াল্লাহু, কুল আউযু রাব্বিল, কুল আউযু রাব্বিল। এই 3টা পড়বেন কাফাতা। একটু পরে বলবে ভালো হয়ে গেছে। এই 3টা আপনাকে সেফটি গার্ড। এই 3টা হলো হিসনুল মুসলিম, মুসলমানদের দুর্গ। যখনই পড়বেন চারিদিক থেকে ফেরেশতা ঘিরে ফেলবে, কোনো অসুখ আপনার হতে দিবে না। মুসা আলাইহিস সালাম কি জবাব দিচ্ছেন দেখেন। একটু পরেই ফেরাউনের হাতে শেষ হয়ে যাবে। তিনি বলছেন কাল্লা, কখনো নয়, ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, আমাকে হেদায়েত দিয়ে দিবেন। আল্লাহ বললেন ও মুসা তোমার হাতে কি? লাঠি। এই লাঠি সাধারণ লাঠি নয়, এই লাঠি আদম আলাইহিস সালামের মেসওয়াক বলা হয়। এই লাঠি আদম থেকে এসেছে নূহের কাছে, নূহ থেকে এসেছে ইব্রাহিমের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে শুআয়ব আলাইহিস সালামের
কাছে শোয়েব আলাইহিস সালাম ছিলেন। মূসা আলাইহিস সালামের কি শ্বশুর, জামাই বলে, হ্যাঁ কয় জামাই বলে। যাক, রাজশাহীতে যদি শ্বশুরে জামাই বলা হয় আমার কিছু বলার নাই। শোয়েব আলাইহিস সালামের কন্যা বিয়ে করেছেন কোন নবী? মূসা আলাইহিস সালাম। অনেক বড় ইতিহাস। লাঠিটা হঠাৎ করে মূসা আলাইহিস সালাম দেখে ফেললেন। ওনার বিবিকে বললেন, ডিয়ারেস্ট, বেটার হাফ, আমার প্রিয়তমা, ওই লাঠিটা আমি চাই। বলছে এটা আব্বার খুব আপনজন লাঠি, আব্বার খুব প্রিয় জিনিস, এটা ধরতে নাই। মূসা আলাইহিস সালাম বললেন, বাবা আমি আপনার কাছে কিচ্ছু চাই না, আমাকে ওই লাঠিটা দেন। বলছে ওটা খুব ভারী, ওটা তুমি উঠাতে পারবা না। মূসা আলাইহিস সালামের হাতে শক্তি কম না বেশি? বলছে বাবা যদি উঠাতে পারি দিবেন তো? কয় হ্যাঁ, উঠাতে পারলে দেব। বাস, লাঠিটার ভিতরে অনেকগুলো কেরামতি ছিল। প্রথম কেরামতি, এই লাঠি ছিল জীবন্ত লাঠি। এখানে রাখলে যদি ছাগলকে বাগে খেতে আসতো, এই লাঠি দৌড়িয়ে নিয়ে পালিয়ে দিত। এই লাঠি দিয়ে গাছের পাতা পাড়া যেত। এই লাঠি মাটিতে কুপে দিলে 12 নলে পানি বের হতো। এই লাঠি মূসা আলাইহিস সালামের হাতে। আল্লাহ বললেন সাগরে বাড়ি মারো। সাগরে বাড়ি মারলেন, 12টা রাস্তা হয়ে গেল। মূসা আলাইহিস সালামের গ্রুপের লোকজন কতজন? 12 জন। 12 গ্রুপ। কয় গ্রুপ? 12 গ্রুপ। আপনাদের আহলে হাদিসের এখন গ্রুপ কয়টা? 21টা, 18টা। এত গ্রুপ হইলেন কেন? হ্যাঁ, সহিহ আকীদার লোকেরা এত গ্রুপ কেন? এক গ্রুপ হন। আমরা গ্রুপ বুঝি না, এক হন। মুসলমান এক দল হবে, ঠিক কিনা? আমরা মসজিদে যারা যাই তারা সব কয় দল? এখানে যারা এসেছি কয় দল? এখানে যদি ওই ভাইরাও আসেন তারাও আমাদের দল, ঠিক না বা ঠিক? নামাজ আছে যেখানে আমরা আছি, কিবলা আছে যেদিকে আমরা আছি, কোরবানি আছে যেখানে আমরা আছি। মূসা আলাইহিস সালামের গোত্র হলো 12টি। কেন 12টি গোত্র হলো? বনি ইসরাইলের। বনি ইসরাইলের প্রথম নবীর নাম বলেন। হায় হায়, এই নিয়ে অবস্থা। ঈসা আলাইহিস সালামের সময় বনি ইসরাইল ছিল না। বনি ইসরাইলের ওনার সন্তানদের থেকে শুরু। ইয়াকুব আলাইহিস সালামের ঘরে কয় সন্তান? কয় সন্তান? কয় সন্তান? 12। কয় সন্তান? 12। নবী ছিলেন শুধু ইউসুফ, উনি হলেন বনি ইসরাইলের প্রথম নবী। আর বনি ইসরাইলের শেষ নবীর নাম ঈসা আলাইহিস সালাম। আমাদের প্রথম নবী আদম, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। 12 জন ভাই, 12টা গোত্র। কয়টা? 12টা গোত্র। বাপ এবং মাকে আল্লাহ চাঁদ এবং সূর্য বললেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ও আব্বা, আমি স্বপ্ন দেখেছি চাঁদ সূর্য আর 11টা তারা আমাকে সেজদা করছে। স্বপ্ন কখনো কাউকে বলবেন না। স্বপ্ন কাউকে বললে যেটা বলে সেটাই রেজাল্ট হয়ে যাবে। কাউকে স্বপ্ন বলবেন না। যদি ভালো হয় শুকরিয়া আদায় করবেন কার? আর যদি খারাপ হয় বুঝবেন কেমনে খারাপ। আপনি দেখেছেন আপনাকে বাঘ দৌড়াচ্ছে, সিংহ দৌড়াচ্ছে, সাপ দৌড়াচ্ছে, ঠিক না বেঠি? আপনি দৌড়িয়েও পার পারছেন না। এই স্বপ্ন কাউকে বলবেন না। রাসূল বলছেন যখন তুমি খারাপ স্বপ্ন দেখো, উঠেই বাম দিকে 3 বার থুতু ফেলে দাও, আর পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির। আরেকটা ছোট্ট দোয়া তিনি শিখিয়েছেন, পড়েন খায়রুন লানা শাররুন লিআদাইনা। স্বপ্নের ভালোটা আমাদের জন্য হোক, খারাপটা ইসলামের দুশমনদের জন্য হোক। এরপরে তুমি ঘুম থেকে উঠে 2 রাকাত নামাজ পড়ে আশ্রয় চাইবা কার কাছে? নাস ফালাক কুল হুয়াল্লাহ পড়ে নিজেকে ফু দিয়ে দাও। স্বপ্নের কোনো খারাপ তাসিরে তোমার উপর পড়বে না, স্বপ্ন চলে যাবে ওদের উপর। আবার রাসূল বলেছেন সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ যারা সত্য স্বপ্ন দেখে। যেমন ফেরাউন স্বপ্ন দেখেছে বনি ইসরাইল থেকে একটা আগুন উপরে উঠলো, উঠে ফেরাউনের সব গোত্রকে ধ্বংস করে দিচ্ছে।
গণকদেরকে জিজ্ঞেস করলো কি স্বপ্ন দেখলাম। গণকেরা বলছে বনি ইসরাইলে এমন এক শিশুর জন্ম হবে যে শিশুর হাতে তোমার সব লণ্ডভণ্ড হয়ে যাবে। ফেরাউন নিজের আক্রমণের সব রাস্তা বন্ধ করে, কিন্তু পতনের রাস্তাও বন্ধ করতে পারে না। লোহিত সাগরের পাড়ে দাঁড়ানো সব মূসার লোকেরা পার হয়ে গেল, তারা মনে করেছে তারাও পার হতে পারবে। আস্তে করে ঘোড়া নিয়ে নামলো। তার আগে একটা ঘটনা ঘটেছে। সামিরির নাম শুনেছেন তো? সামিরি, যে শয়তানটা বাছুর পূজা শুরু করেছে। বাছুরের আওয়াজ বের করলো কেমনে? যখন জিব্রাইল আমিন আলাইহিস সালাম এসেছিলেন মূসা আলাইহিস সালামের সাথে দেখা করতে, সে দেখলো একটা ঘোড়া মাটিতে পাড়া দেওয়ার সাথে সাথে মাটি সবুজ হয়ে যাচ্ছে। ওখান থেকে এক থুপ মাটি সে হাতে নিল, হাতে নিয়ে রেখে দিল। মূসা আলাইহিস সালাম যখন পাহাড়ে গেলেন আল্লাহর কাছে ওহী আনার জন্য তাওরাত, সেই সময় সে স্বর্ণ দিয়ে বাছুর বানায়া বাছুরের মুখে যখনই ওই মাটি দিছে বাছুর ভ্যাঁ ভ্যাঁ শুরু করছে, হাম্বা। বাস বলল যে মূসা যে আল্লাহর কথা বলতো সে আল্লাহ এটাই, তোমরা বাছুর পূজা করো। হারুন আলাইহিস সালাম নিষেধ করলেন, কিন্তু বেশি কড়া কথা বললেন না। মূসা আলাইহিস সালাম এসে দেখেন অধিকাংশ লোক বাছুর পূজা করছে। সেখান থেকে এখনো হিন্দুরা কি পূজা করে? কথা বলেন। সবই তো ওদের মা। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা, সব মা। হিন্দু ভাইরা পড়ছে মা নিয়া, মুসলমানরা পড়ছে বাবা লইয়া। গাজা বাবা, পরাণ বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, ডাকো সবে বাবা, খা বাবা গাঁজা, না খাইলে কসুর বাবা। বাবা আছে না নাই? কিসের এত বাবা বাবা করো? দয়াল বাবা অমুক পুরি। খবরদার, নিজের বাপ ছাড়া যাকে অন্যকে বাপ ডাকে তারা জাহান্নামী। বলেছেন রাহমাতাল লিল। খবরদার, অন্যকে বাবা ডাকবা না, বাবা ডাকা নিষেধ, মা ডাকাও নিষেধ। আল্লাহর হাবিব হাদিসে বলেছেন আকাশ হলো বাপ, জমিন হলো মা। জমিন কি? মা। আকাশ বৃষ্টি ফলায়, জমিন ধারণ করে, ঠিক তবে ঠিক। এই জন্য জমিন মা। জমিন কি? মা। তুমি যারে তারে দেখবা মা বলবা। গরুও মা, সাপও মা, দুর্গাও মা, কালীও। তাহলে মারে নিয়ে পানিতে চুবাও কেন? ওকে মা, মাকে আদর করো। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি সঙ্গীতই পারেন না, এটা পারবেন কেন? আমার অবাক লাগে জাতীয় সঙ্গীত তিনি কোন চিতা থেকে উপহার দিলেন আমাদেরকে। 1941 সালে তিনি মারা গেলেন। বাংলাদেশ স্বাধীন হলো 1971। কেমনে দিছে এটা উপহার? সব মামলার মতো। আমার মিলন ভাইদের প্রিয়তমা নেত্রী, এতিমের একটা পয়সাও বেচারি ধরে নেই। 2 কোটি বেড়ে 8 কোটি হয়েছে। হের নামে মিথ্যা মামলা, হেন কি খাই ফেলেছে এটা। তো খেয়ে ফেললে টাকা বাড়লো কেমনে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দিল, তিনি জিনা করেছেন। মেয়েটাকে নিয়ে আসলো কোর্টে, তাজুল গেল জেরা করার জন্য। তাজুল এখন চিফ প্রসিকিউটর, শেরপুরের ছেলে তাজুল, তাজুল ইসলাম। তো সে বলছে মা তুমি সাইদি সাহেবকে দেখেছো? কয় দেখেছি, আলকাতরার মতো। আচ্ছা, তোমার জন্ম কবে? মা 1975-এ। ঘটনা ঘটছে কবে? সব গায়েবী মামলা। আল্লাহ তোরে গায়েব করে দিছে। যত বানোয়াট মামলা, ঠিক তবে ঠিক। একটা লোক থাকে ঢাকায়, মামলা হয়েছে রাজশাহীতে। মহাদেবপুরে আমার একটা প্রোগ্রাম, সেখানে ওই সময়কার এমপি সাহেব স্টেজে মানুষকে লেকচার দিচ্ছিলেন।
তা আমরা আসলে স্বাভাবিকভাবে মানুষ একটু তাকবীর দেয়, আল্লাহ যেন এই জন্য আমাদেরকে না ধরে, আমরা বলি আমিন। লোকজন তাকবীর দিচ্ছে, ওই এমপি সাহেব বলে কোরআন হাদিস কি আমরা কম জানি নাকি, তেতিল মুলকে মেনতে সে। যখনই বলছে তেতিল মুলকে মেনতে সে, মানুষের জুতা ছিটানো শুরু করছে। এবার তিনি 250 ইমামের বিরুদ্ধে মামলা দিলেন। ওসি সাহেব বললেন, ওসি সাহেবের কথা রেকর্ড করে রেখেছে ইমামরা, কয় স্যার শুধু নামগুলো পাঠান, সিরাজগঞ্জের ট্রেন পোড়ানো মামলায় সবগুলোকে ঢুকায়া দেব। ওই বেটা ওসি, তুই এখন কোথায়? কোন মিথ্যা ওসির জায়গা বাংলাদেশে হবে না। মিথ্যা মামলা তুই যারা লিখেছিস, তোর দুনিয়াও শেষ আখিরাত। যত ছেলের গায়ে গুলি করেছিস, প্রথম আসামি হবি তুই, তারপরে তোর নেত্রী, কারণ তোর হাতে তুই গুলি চালিয়েছিস। ঠিক যাবে ঠিক, পয়সা দিলাম আমরা আর গুলিও খেলাম আমরা। ওই পুলিশগুলো এখন আর চাকরিতে জয়েন করে না। পুলিশ এখন খুব অসহায় অবস্থায়, রাস্তার পাশে বসে থাকে, জাম রাস্তায়। আমি মুখ বেঁধে বললাম, কি খাবা বাবারা? আহা, একটু শিক্ষা নাও। তোমার যেই বাবারা খেয়েছে, ওদের সম্পদের কাছে ওরা থাকতে পারে নাই। ঠিক না বা ঠিক? একজনকে আজই বানাইছে, তিনি বলছেন জামাত শিবিরকে গর্তের ভিতর থেকে টেনে বের করব। কোথায় আছোস তুই এখন? আমরা তো উপরেই আছি। ঠিক না বা ঠিক? 1000 কোটি টাকা দেশের লুট করেছে। কি নাম? কি নাম? পুলিশ। পুলিশ নজির ছাড়া ওনার নাম কি? কম্পিটিশনে খেয়েছে ভাই। হারাম খেও না, বাঁচতে পারবা না। হারাম আছে যেখানে আরাম নাই, হালাল আছে যেখানে আরাম আছে। মসজিদে গেলে ঘুম আসে কি আসে না? কেন? ওখানে তেলাওয়াত হয়, ওখানে সারাক্ষণ কোরআন পড়া হয়। কত দরবেশ আল্লাহর ভক্ত, নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই পাশে আমার। ওনার কবরটা এখন কোথায়? কোথায়? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। চাওয়ার জায়গা কয়টা? একটা। ফাইজা সালতা ফাসআলিল্লাহ, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? তোমরা যারা খাজার কাছে চাও, খাজার ওই খাজা কার ভিক্ষুক? আল্লাহর ভিক্ষুক। কয় কেউ ফিরে না খালি হাতে। কি এটা কইলেন? নামাজ রোজা সব শেষ। বলতে হবে কেউ ফিরে না খালি হাতে আল্লাহর তোর দরবারেতে। কোন দরবার আমরা মানি না এক দরবার ছাড়া। ঠিক কিনা? সব দরবার ভণ্ড, এক দরবার শুদ্ধ। কার দরবার? আব্দুল কাদের জিলানীকে বাগদাদের প্রেসিডেন্ট 5 বার দাওয়াত দিলেন, গেলেন না। গেলেন না। প্রেসিডেন্ট আসলো, হুজুর দাওয়াত দিয়েছি, আপনি গেলেন না। আব্দুল কাদের জিলানী বলছেন, আপনার চেয়ে বড় দরবারে আমি দৈনিক 5 বার হাজিরা দিই। তিনি বলছেন, আমার চেয়ে বড় দরবার বাগদাদে কোনটা? যেই দরবারের শুরু আছে শেষ নাই। ঠিক তবে ঠিক? সেই দরবার কার দরবার? মুসা আলাইহিস সালাম কার দরবারে ধন্না দিলেন? সবাই যখন মধ্যখানে গেল, আল্লাহ বললেন, ও সাগর তুমি কার? সাগর বলছে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সাগরের ঢেউয়ের দোলাতে, পাহাড়ি ঝর্ণা ধারাতে, কত যে মোহন মহিমা, অসীম গরিমা, সসীম সুষমা রেখেছ হৃদয় দোলাতে। আল্লাহু আকবার। সাগর বানিয়েছেন কে? সাগর বলছে, আল্লাহ আপনার হুকুমে আমি হয়েছি, আপনার হুকুমে কাজ করি। আল্লাহ বললেন, চুবায়া ধর। ফেরাউন এখন পানি খায় আর বলে, আমানতু বিরাব্বিল আলামিন।
আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, ও আল্লাহ মূসা হারুনের রবের উপর আমি ঈমান এনেছি, আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেছি। সূরা ইউনূসে আল্লাহ বলছেন আল আন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন তুই ঈমানের দাবি করছ, আমার কত মায়ের বুক তুই খালি করেছিস, কত ভাইকে চাকরিচ্যুত করেছিস, কত ভাইকে দেশ ছাড়া করেছিস, কত ভাইকে দুনিয়া থেকে বিদায় করেছিস, ঠিক না বেঠি? এখন তুই ঈমানের দাবি করস, তোর শুধু চুমাবই না, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোর শুধু চুমাবই না, তোর শরীরটাকে কিয়ামত পর্যন্ত আমি বাঁচিয়ে রাখবো। একই শব্দ ব্যবহার করলেন, যে শব্দ ইউনূস আলাইহিস সালামের জন্য ব্যবহার করলেন। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে গেলেন, মাছ মুখ বন্ধ করে দিল, তিনি পড়লেন লা ইলাহা, পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জবাব দিয়েছেন কে? গাম, আনাজ্জাইনাকা মিনাল গাম, বেগম, এটা ইসলামী শব্দ, বেগম লিতাসকুনু ইলাইহা, সূরা রোমের 21 নম্বর আয়াত। বিবিকে কখনো গিন্নি বলবেন না, গিন্নি বলে ওই মুশরিকেরা, বিবি ঘ্যান ঘ্যান করে কয় গিন্নি। ইসলাম বলে বেগম লিতাসকুনু ইলাইহা, ওই মেয়ের কাছে তোমার জন্য শান্তি রেখেছি। ওয়াজালা বাইনাকুম মুওয়াদ্দাতাম ওয়া রাহমাহ, বিবিকে দেখবা এক চোখে ভালোবাসা আর এক চোখে রহমত। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। রান্না করে কারা? জোরে বলেন। ঘর পরিষ্কার করে কারা? সন্তান পালন করে কারা? কাপড় চোপড় ধুয়ে দেয় কারা? কিল খায় কারা? কি সুন্দর করে মিলায় কয়, লজ্জা লাগে না এই মেয়েদের গায়ে যে হাত তোলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুর্ব্যবহার করে আবার কেমনে মেয়েটাকে ব্যবহার করো। মা আয়েশা বলছেন রাগ করা তো দূরের কথা, কোনদিন নবী আমাদের দিকে চোখ গরম করে তাকান নাই। মারা তো দূরের কথা, রাসূল বলেছেন লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, কোনদিন মেয়েকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ দুনিয়ার সব মেয়েদের বাপ। রাসূল বলতেন তিনটা জিনিস আমার বড় বেশি ভালোবাসার, প্রথম হলো সুগন্ধি। আর আমাদের রাসূলের উম্মত ভাইয়েরা বিড়ি খায়, অবশ্য আপনারা খান না বিড়ি, আপনারা খুব ভালো। এখন বিড়িখোর বাড়ছে করোনার পরে, এখন পাইকারি হেলা স্কুলের পোলাপানও বিড়ি খায়। আজকে দেখেছি স্কুলের পোলাপান 5-6টা কয় দোস্ত তুই আমারে খেয়া তুই দে। কি পড়াশোনা ঘোড়ার ডিম, পড়াশোনা তো শেষ করে দিয়েছে 17 বছরে। শরীফকে শরীফা বানিয়ে দিয়েছে, আড্ডাবাজি শিখিয়েছে স্কুলে, ঠিক না ঠিক? কারণ কি স্কুল কমিটির বোর্ড যেটা ছিল সবগুলো ছিল মুশরিক, একটাও ডানপন্থী নয়। এখন আমাদের ডক্টর ইউনূস সাহেব কোনোদিন রাজনীতি করেননি, বেচারা ইকোনমিক্সের চেয়ার নিয়ে নাড়াচাড়া করেছেন। হঠাৎ করে শিক্ষা বোর্ডের ভিতরে 3টা নাস্তিক ঢুকায় বয়ারিস। আমরা কেলাম কিও চাচা এগুলো কোত্থেকে ঢুকলো? কয় আমি দেখিনি, আপনি দেখবেন না কেন? কার সাথে পরামর্শ করেন? পরামর্শ করবেন যারা গত 17 বছর রক্ত দিয়েছে তাদের সাথে, ঠিক কিনা? সালাউদ্দিন কাদের চৌধুরী রক্ত এই আন্দোলনে আছে না নাই? চৌধুরী আলমের খুন আছে না নাই? ইলিস আলীর খুন আছে না নাই? নিজামের খুন আছে না নাই? এই আপনার রাজশাহীতে একটা ছেলেকে খুন করেছে, কি নাম? আলী রায়হান। আমরা ভুলি নেই আলী রায়হানকে কেন খুন করা হলো, কেন আপনাকে বুয়েটে পিটিয়ে হত্যা করা হলো। তুমি কোন বিচার করো নাই, বিচার করবে তোমার কে? অন্যদিকে ব্লগার রাজীবের বাসায় গিয়ে তুমি বলেছো দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ যে ছেলেটা আমার রাসূলকে লুচ্চা বলেছে, মা খাদিজাকে বলেছে পতিতার সর্দার, তাকে গিয়ে তুমি বলেছো দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। আমরা সব বিচার একজনের কাছে দিয়েছি, তিনি কে? আরো জোরে বলেন।
মূসা আলাইহিস সালাম কার কাছে বিচার দিলেন? গত সপ্তাহে একটা রিপোর্ট প্রকাশ হয়েছে ফ্রান্স থেকে। ফেরাউনের লাশে এখনো পশম গজায়। ফেরাউনের লাশ বছরের একটা সময় গুনগুন করে কাঁদে। ফেরাউনের লাশের নখ বড় হয়। ওরা একটা বিষাক্ত ইঁদুর তার গায়ে ছেড়ে দেয়, ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন। এই বিষাক্ত ইঁদুর তার নখগুলো কেটে কেটে খায়, পশমগুলো খায়। মরিস বুকাইলি সহ যারা দুনিয়ার বড় বড় বৈজ্ঞানিক, তারা গবেষণা করে দেখেন, ওই যে 1400 বছর আগে আল্লাহ বলছেন তোর শরীরটাকে আমি জিয়ে রাখবো, লোহিত সাগরে ডুবার পরে 3000 বছর পরে তার লাশ পাওয়া যায়। সেই লাশ ফ্রান্সের গবেষণা করে গবেষণা হয়, এখনো লাশের সেলগুলো জীবন্ত। জীবন্ত রেখে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যদি চায় 350 বছর কাউকে ঘুম পাড়ায়ও রাখতে পারে। কত বছর? 350 বছর। সেই আল্লাহ সবচেয়ে প্রিয় কালেমা লা ইলাহা। মূসা বলেছেন, আল্লাহ আমি আপনার বড় বাছাই করা নবী, অস্তানুতকা লিনাফসি, হে মূসা তোমাকে আমার জন্য আমি বাছাই করেছি। আল্লাহ বলছেন, মূসা তোমাকে আমি আল্লাহ নিজের জন্য বাছাই করেছি। সুবহানাল্লাহ। নইলে জন্মটা দেখেন, যে সময় মূসার জন্ম হয় ওই সময় শিশুদেরকে নিয়ে নিয়ে খুন করে দেয়া হচ্ছে, ঠিক না বেটি? এই সময় মূসার মার পেটে মূসা, কিন্তু মায়ের কোনো আলামত নাই। যেদিন প্রসব করলেন, মা বলছে কি করব? মেয়ে বলছে মা বাক্স ঢুকায়া সিন্ধুকে ভাসায়া দেন। আল্লাহ পরবর্তী পর্যায়ে বললেন লিতুকাররা আইনাক, তুমি ভাসিয়ে দাও, আমি তোমার চক্ষু শীতলের জন্য মূসাকে আবার ফিরিয়ে দেব। ভাসিয়ে দিল সিন্ধুকে, নীল দুলতে দুলতে বাক্স যাচ্ছে, পাশে পাশে যাচ্ছে বোন মরিয়ম। বোনের নাম কি? মরিয়ম। আস্তে আস্তে গেলেন, বোন দেখলো আসিয়া নদীর ঘাটে বসে বসে বাতাস খাচ্ছে, এই বাক্স গিয়ে সেখানে হাজির। আসিয়া বললেন, দেখো তো বাক্সটা কি? মোমেনের সাথে মোমেনের সম্পর্ক আছে না নাই? যেমন আমরা মোমেন, আমার ভাই মিলন ভাইও মোমেনকে ভালোবাসে, মাহফিলে বসে আছে না নাই? ওদের তো মাহফিলে বসার সময় ছিল না। বাবার এক নেতা আমাকে এনেছেন, কানে কানে কয়, স্যার আপনি মুক্তিযুদ্ধের জন্য তো দোয়া করলেন না, আমাদের নেত্রীর জন্য তো দোয়া করলেন না স্যার। বললাম, আপনাদের নেত্রীর জন্য তো আমার যে অত্যন্ত আদরের স্নেহের, ভালো কথা বলে, সে তো দোয়া করেছে। হামজা এক স্টেজে গেছে, চিনেন তো আপনারা হামজারে? স্টেজে গেছে, ওরা বলছে নেত্রীর জন্য দোয়া না করলে তোমার নামতে দেবো না। হামজার মধ্যে একটু দুষ্টামি আছে না নাই? হামজা কয়, আল্লাহ আতেনা ফিদ দুনিয়া হাসিনা আফিল আখিরাতে হাসিনা ওকে না যাবান না। কয় দেখেন ভাই, একদম কোরআনের আয়াত দিয়ে দোয়া করে দিছে। দোয়া আমরা না করব, কবুলের মালিক কে? আরো চিৎকার করে বলেন। আপনি দোয়া করলেই হবে না। যারা ইতিমের সম্পদ খেয়েছে তারা পেটে আগুন ঢুকিয়েছে, জনগণের সম্পদ যারা খেয়েছে পেটে আগুন ঢুকিয়েছে, ঠিক না ঠিক? রাসূলের একজন সাহাবী ছিলেন কারকারা। কি নাম? কারকারা। বলেন, কারকারা। রাসূলের বডিগার্ড ছিলেন। তিনি মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে জাহান্নামী। সাহাবায়ে কেরাম খুঁজতে শুরু করলেন, রাসূল কেন তাকে জাহান্নামী বললেন? খুঁজে খুঁজে দেখে বাইতুল মালের গনিমতের একটা জামা তিনি না বলে নিয়ে গেছেন, ওই জামাটা আগুন হয়ে তার শরীর পুড়িয়ে দিচ্ছে। এখন বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা নাই, ঠিক না বা ঠিক? বাংলাদেশে রক্ষিত যেই বাংলাদেশ ব্যাংক, সেখানের সঞ্চয় নাই। কোথায় গেল এতগুলো? এক পয়সম যদি কেউ জনগণের খায়, ওই পশমটা আগুন দিয়ে তাকে জ্বালিয়ে দিবে। একটা ইটও যদি আপনি রাস্তা থেকে চুরি করেন, 18 কোটি মুসলমানের সম্পদ আপনি চুরি করলেন। আপনি ট্রেন লাইন থেকে কারেন্টের লাইন এনে আপনার ঘরে দিয়েছেন, আপনি 18 কোটি জনগণের কাছে চোর, ঠিক না বা ঠিক? এই সেন্স আমাদের মধ্যে থাকতে হবে। জনগণের সম্পদ আগুন, আমরা কেউ এটা ধরবো না। আমরা দেশটাকে সুন্দর করতে চাই, রাজি আছেন তো? দেশ সুন্দরের একটি মাধ্যম যেমন আফগান করেছে। আফগানকে বলা হলো তোমরা কেমনে দেশ সুন্দর করলা? তারা বলল 3টা পদ্ধতি নিয়েছি, ক্ষমতায় বসিয়েছি। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু। 2 নাম্বার, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি, মেয়েরা ঘরে থেকে কাজ করবে। একটা মেয়ে যদি রাস্তায় আসে, ওই মেয়ে যদি বেপরদিগী হয়, তাকে অসংখ্য ছেলে দেখে, ঠিক না বা ঠিক? অসংখ্য ছেলের চোখ ওদিকে ঘুরিয়ে দেখে, শয়তান। ছেলে আর মেয়ে পাশাপাশি থাকলো, মধ্যখানে 3 নাম্বার কে? আমাদের পুলিশেরা ডিউটি করে, ছেলে আর মেয়ে পাশাপাশি, মধ্যখানে কে? কিসের ডিউটি করো ঘোড়ার ডিম? কিসের ডিউটি? যখন প্রথম মহিলা পুলিশ গঠন হয়, এয়ারপোর্টে ডিউটি করছে আল্লামা সাইদি সাহেব, ঢুকছেন। আল্লামা সাইদি সাহেব দেখলেন মেয়ে পুলিশ, বলছে, মা তুমি পুলিশ হয়েছো কেন? জাতীয় সম্পত্তি রক্ষা করার জন্য। সাইদি সাহেব তো একটু সরল মনা মানুষ ছিলেন, বলছে, তোমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে, এটা রক্ষা করার জন্য তো 10 জন পুলিশ লাগে, তুমি কেমনে জাতীয় সম্পত্তি রক্ষা করবা? হ্যাঁ, মেয়েদের জন্য মেয়ে পুলিশ হোক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু কোন পুরুষ পুলিশ যেন তাদের দায়িত্বশীল না হয়, ঠিক তা বা ঠিক? ইন্টারনেটে বহু কাহিনী সেটার জন্য আছে না নাই? আমার গার্মেন্টস গুলো যখন ছুটি হয়, বাসওয়ালারা গার্মেন্টস এর মেয়ে দেখতে দেখতে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। স্কুল ছুটি হলে সব ছেলেগুলো মেয়েদের স্কুলের সামনে, ঠিক না বা ঠিক? কথা কন না কেন? ছেলেরা সব সেখানে হাজির। রাতের বেলায় দেখে ফেসবুক, দিনের বেলায় জীবন্ত ফেসবুক। মেয়েদেরকে পর্দায় দিয়ে দেন, দেশ অর্ধেক ভালো হয়ে যাবে। একটা মেয়ে একটা জাতিকে ভালো করে দিতে পারে, ঠিক না বা ঠিক? আমাদের মায়েরা বড় সৎ, এদেরকে যদি পর্দা করান, এরা সবচেয়ে বেশি পর্দাশীলা হবে, ঠিক না বা ঠিক? বাহিরের কোনো টান এদের তেমন থাকে না। 3 নম্বরে তারা চুরি বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ খেয়েছে স্বভাব চোরেরা। অভাব চোরদেরকে পিটায় মারে আর স্বভাব চোরদেরকে সেলিউট দেয়। এই যে সালমান এফ রহমান দরবেশ, কত কোটি টাকা তার পেটে, শুধু বাংলাদেশ ব্যাংকের 20,000 কোটি টাকা এর পেটে। 36 পোলাপানে আমাদের চেয়ে ভালো খবর রাখে। আর ইসলামের দরবেশ সাহেবের পেটে কত কোটি? শুধু ইসলামী ব্যাংকের 80,000 কোটি। বাংলাদেশের পয়সা কারো পেটে হজম হবে না, হজম হবে না, কারণ উঠতে বসতে আমরা আল্লাহ জিকির করি, ঠিক না ঠিক? এই টাকা আমাদের মাঝে এনে দিবেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধন্না দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমার জীবন কালেমার আঙ্গিকে তুমি গঠন করো, মৃত্যুর সময় যদি শেষ কালেমা এটা হয়, তোমাকে জান্নাত দান করে দিবেন কে? হিন্দু ভাইয়ের কিতাবগুলোতে আছে, जिसका अंतिम श्लोक ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह, उनका अंतिम जीवन सुखेर हो जाएगा। যাদের শেষ কালেমা হয় লা ইলাহা, তাদের অন্তিম জীবন সুখের হয়ে যাবে। রাসূল বলতেন, লাক্কিনু মাউতাকুম বিল কালিমাত, তোমরা যে কোনো মুমূর্ষু রোগী দেখলে তার পাশে পড়ো লা ইলাহা, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে বেনামাজি। যখনই দেখবা কোন মানুষ মৃত্যু সজ্জায়, তুমি পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু। আপনাদের কষ্ট হচ্ছে না? এই 2 হুজুর উঠছে কেন? এই তোমরা কই যাও? এই হুজুর খুব খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হলে আমি বন্ধ করে দেবো এখন। হ্যাঁ, চালান। কতক্ষণ? সারা রাত। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক, আমারেও করুক। নামাজ পড়বেন না? আচ্ছা বলেন তো, একজন নবী আসার পরে ওয়াজ করেছেন, একজন নবীর নাম বলেন তা আপনারা করলেন কেন? আমি কত আগে আসছি, আমার কয় শুয়ে থাকে, এই যে এই যে এই যে শোয়া দিচ্ছে আমাদের। আমি বললাম মিলন ভাই কই? মিলন ভাই আসতেছে। মিলন ভাই আসার পরেও আমার আধা ঘন্টা পরে স্টেজে আছে। কালেমা আছে যেখানে আমরা আছি, সেখানে কালেমার 2টি অংশ। কয়টি? আল্লাহ বলছেন, শুনো এই কালেমা কিভাবে মানবা। লা ইকরাহ ফিদ্দিন, قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। 256 সূরা বাকারা। আল্লাহ বলছেন, জিনের ব্যাপারে জবরদস্তি নাই। আমাদের উনি এটার ব্যাখ্যা দিয়েছেন, আমরা নামাজ পড়বো না, আমাদেরকে জবরদস্তি করতে পারবা না। মূর্খ কোথায়কার!
এটা হলো অমুসলিমদের জন্য। কোন হিন্দুকে আপনি জোর করে মসজিদে আনতে পারবেন না, কোন খ্রিস্টানকে মসজিদে আনতে পারবেন না। কিন্তু যিনি কালেমা পড়েছেন তিনি যদি নামাজ না পড়ে তাকে হত্যা করে দাও। 4 ইমামের 3 ইমাম বলেছে যে নামাজকে অস্বীকার করে মসজিদে যায় না ওকে হত্যা করো, সে মুরতাদ, সে কি? আর ইমাম আবু হানিফা বলেছে না, keep him in the prison, আসজুনুহু, তাকে প্রিজনের ভিতরে রেখে দাও আনটিল রেগুলারাইজ ইন দ্য প্রেয়ার, যতক্ষণ পর্যন্ত সে নামাজে রেগুলারাইজ না হয়। কিন্তু বাকি 3 ইমাম বলেছেন যারা নামাজ ছেড়ে দেয় তাদেরকে কি করতে হবে? কারণ কালেমা পড়া মানে হলো 30 পারা কোরআন কবুল করা, ঠিক না বে ঠিক? যেমন বিয়ের আসরে ছেলেরা কি বলে, আরো জোরে বলেন, কবুল বলে। প্রথম কি কবুল করে? প্রথম মোহরানা কবুল করে। কিন্তু সেই মোহরানা বাকি, বাকির নাম কেন বাকি রেখেছেন? কোন নবী মোহরানা বাকি রেখে বিয়ে করেছেন? আবার আপনারা মোহরানা বাকি রেখে আবার যৌতুকও খায়। রাজশাহীতে যৌতুক নাই, হ্যাঁ এটাও আছে। তো কেমনে নাজাতের দাবি করেন? ওই মেয়ে মাফ না করলে আল্লাহ তোমার মাফ করবে না। আপনি কি মনে করেছেন আপনি যৌতুক খাবেন, হিন্দু ভাইদের সাথে আপনার হাসর হবে, মুশরিকদের সাথে হাসর হবে, মুমিনদের সাথে হবে না। আর যারা মোহরানা দাও নেই জিনাকারের কাতারে উঠবে কিয়ামতের ময়দানে। একজন নবী বিয়া পড়ানো নাই মোহরানা ছাড়া। রাসূল নিজের বিয়ে যখন করেছেন 19টা ওট মা খাদিজাকে দিয়ে, তারপরে তিনি বলেছেন কবুল। কারণ বিয়ের আসরে প্রথম হয় মোহরানা। ও সকিনা, কুতকুতালির ছেলে কুব্বুতালি তোমারে বিয়ে করতে চায়, 40,000 টাকা মোহরানা, তুমি কি রাজি? সকিনা চুপ করে থাকে। মধ্যখানে উকিল বাপ ঢুকে। উকিল বাপ মানে হলো তোর জীবন শেষ। এটা ঢুকেছো কেন? এটা একটা নাজায়েজ লোক। তুমি প্রথম তো পর্দা ভায়োলেশন করলা। উকিল বাপ মেয়ের হাতও ধরে, অথচ ওই উকিল বাপ তাকে বিয়ে করতে পারে। কি সর্বনাশ করলা! হ্যাঁ, বিয়ের ম্যাচিং করাটা সবচেয়ে সওয়াবের কাজ। আপনি যদি কারো বিয়ে দিয়ে দেন, ওই ঘরে যত ছেলে আসবে, যত নেক কাজ তারা করবে, যত অপরাধ থেকে তারা বিয়ের কারণে ফিরলো, সব সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। বিরাট খেদমতের কাজ। এরপরে সকিনার থেকে কুব্বতালির কাছে গিয়ে বলা হয়, কুব্বত 40,000 টাকা মোহরানায় সকিনা তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, তুমি কি রাজি? কবুল। ছাগল কোথাকার! কি কবুল করলি তুই? তুই কবুল করলি প্রথম মোহরানা, দ্বিতীয় তার আলতা স্নো যা লাগবে, তার খরচ পাতি, টাকা পয়সা, কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যা লাগবে সবই কবুল, ঠিক তবে ঠিক? ঠিক তেমনি ভাবে যে পড়েছে লা ইলাহা, কোরআনের আলিফ থেকে নিয়ে নাস পর্যন্ত, বিসমিল্লাহ থেকে নিয়ে নাস পর্যন্ত সবটাই সে কবুল করে নিল। কোরআন শুরু হয়েছে বা দিয়া, শেষ হয়েছে সিন দিয়া। অর্থ কি? অর্থ বাস, এই বাসে করে বাড়ি চলে যাবেন। বাস মানে যথেষ্ট, আর কোনো কিছুর দরকার নাই। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই তিবিয়ানান লিকুল্লি শাই, সব বিষয় এখানে আছে না নাই? কি নাই? পিঁপড়ার কথা আছে না নাই? হাতির কথা আছে না নাই? ফেরাউনের কথা আছে না নাই? ফেরাউনকে কিভাবে পানিতে চুবায় মারা হয়েছে সেটা আছে না নাই? কোন ফেরাউনের পদাঙ্ক আমরা অনুসরণ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিনের ব্যাপারে জবরদস্তি নাই। তবে শুনো, কাত্তাবাইয়ানার রুশদ মিনাল গাই, বিদ্রোহ থেকে হেদায়েতকে আলাদা করে দিয়েছেন কে? এখন আল্লাহর রজ্জু যে ধারণ করবে, আল্লাহ তাদেরকে সোজা রাস্তা দেখিয়ে দিবেন। উরওয়াতিল ওয়াসকা লা ফিসামা লাহা, ওটা থেকে ছিন্ন হবে না। আগে তাগুতের সাথে কুফরি করতে হবে। তাগুত কারা? যারা কোরআন চায় না, ইসলাম চায় না, তারা তাগুত, ঠিক তবে ঠিক? আর যারা কোরআন চায় তারা হলো আল্লাহর দলের লোক। কার কথা? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতানি ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। সূরা নিসার ৭৮। আল্লাহ বলছেন যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহর রাস্তায় হত্যা করবে, রাজি আছেন না নাই? আছেন না নাই? হিরু কাপুরুষের দাম নাই ইসলামে।
রাসূল বলছেন যে উম্মত যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত না। কিন্তু রাসূল আগে আক্রমণ করেন নেই, আমরা আক্রমণ করব না। কিন্তু আমরা যদি আক্রান্ত হই উপযুক্ত জবাব দিয়ে দেব। ঠিক না ঠিক? রাজি আছো না নাই মুসলমান? হাত তুলে দেখায় দাও। না, ভারতের দালালরা বলবেন না, ভারতে 42 কোটি মুসলমান, আমরা একসাথ হব, ওরা একসাথ হচ্ছে। ঠিক না ঠিক? বেশি তেড়িবেড়ি করবা না, ভারতের কোন স্থিতি তোমাদের নাই। ভারত 700 বছর শাসন করেছে কারা? ভারতের জাতীয় সঙ্গীত কার লেখা? আল্লামা ইকবাল, সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, আল্লামা ইকবালের লেখা। এই যে পাঁঠা একটা আছে মোদি, যার হাত লক্ষ মুসলমানদের রক্তে রঞ্জিত, এই শয়তান ওই জাতীয় সঙ্গীত বাদ দিয়েছে। তো আমরা কেন মুশরিকের জাতীয় সঙ্গীত রাখবো? এটার ভিতরে আকীদা বিরোধী কথা। ঠিক না ঠিক? আমার সোনার বাংলা আমি তোমায়, উনি এটা লিখেছেন ভারতকে কেন্দ্র করে 1903 সালে লেখা এই কবিতাটি। আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ বলছেন যারা মুমিন তারা কাকে ভালোবাসবে? আমি আজ থেকে 25 বছর আগে আমার নামে মামলা করছে এরা, আমি এটাকে একটু মুসলমান বানাইছিলাম। আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ। হ্যাঁ বলেন, ও আল্লাহ আমার পানে, তারপরে কি? আল্লাহ বাঁশি বাজায়? আল্লাহ বাঁশি বাজায় না। বাঁশি বাজানো হালাল না হারাম? বাঁশি জাহান্নামে যাবে। ঠিক বেঠিক? বাজনা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কথা বলতে হবে, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। বেটা থাকলে আমি কালেমা পড়া দিতাম বেটারে। আরেকটা গান তিনি লিখেছেন, এটাও একদম শিরকের পর্যায়ে চলে যায়। আমার পরানো যাহা চায় তুমি তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। শুধু আল্লাহ বসায় দেন, আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো। আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। আল্লাহর ইচ্ছায় যাহা হয়। ঠিক কিনা? আমরা কিছুই করতে পারি না, সব ইচ্ছা কার? ওনার ইচ্ছা ছিল 12 পদের খাওয়া খাবেন। আল্লাহ বলছেন নো, এনাফ ইজ এনাফ, ভাগার রাস্তা তালাশ করো। ওই ওয়াকার, আমার জন্য কি করেছিস? ম্যাডাম আমি আছি আপনার জন্য, গুলি কর। এত গুলি ম্যাডাম আমার কাছে নাই। ওনার গণভবনে রয়ের 40 জন সদস্য থাকতেন, পিস্তল লোড করে ওয়াকারের মাথায় ধরেছে। আপনারা পড়েছেন এটা ইন্টারনেটে। বলছে তোর খুলি উল্টিয়ে দেব। ওয়াকার বলেছে ম্যাডাম আমার খুলি যদি উল্টে যায় আপনারটাও থাকবে না, আমার সৈনিকেরা দাঁড়ানো আছে। ঠিক না ঠিক? সৈনিকদেরকে সেলিউট দেই, আল্লাহ এদের হায়াত দারাজ করে দেন। আমার পুলিশ বাহিনীকে আপনি কবুল করেন, আর্মিদেরকে কবুল করেন। আর্মিরা সব সময় জনগণের সাথে আছে না নাই? জনগণ ভুলে যায় নেই। আর্মিরা জিয়াউর রহমানকে এক টুকরা জায়গা দিয়েছে ক্যান্টনমেন্টে, সেটা থেকে একদিনের নোটিশে সব বস্তাগটা ফেলে দিয়েছেন আপনারা। ঠিক না বেঠিক? আমরা একজনের কাছে বিচার দেই, তিনি কে? আইজি কে বলল তুই কি করস? গুলি কর। কয় একজনকে গুলি করলে 100 জন দৌড়িয়ে আসে। কয়জনকে গুলি করব? বিমান বাহিনীর প্রধানকে বলল তুই কি দেখছস? কয় শুধু মানুষ আর মানুষ, শুধু মানুষ আর মানুষ, যেদিকে রাডার দেই শুধু মানুষ।
এমন মানুষ কে ভরে দিলেন? কে দিলেন? 9টার সময় কথা হচ্ছে, ওয়াকার বলছে ম্যাডাম তাড়াতাড়ি ছাড়েন, পোলাপান চলে আসছে সংসদ ভবনের কাছাকাছি। শাহবাগের পোলাপান সেখানে এসে হাজির, কারণ আমাদের সাথে শুধু আমরা নই, আল্লাহর লক্ষ কোটি ফেরেশতা, সব দলের লোক সেখানে আছে না নাই? অল্প কিছু সুবিধাভোগীরা ছিল তার সাথে, সুবিধা বঞ্চিত আওয়ামী লীগও ছিল ওই জনগণের সাথে, ঠিক কিনা? ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের, আমারই দেশ সব মানুষের, সব মানুষের, ঠিক তবে ঠিক। আমরা ঐক্য টিকিয়ে রাখবো, তাহলে আর কোন সন্ত্রাসী ঢুকতে পারবে না। আপনাদের তানোরের একটা জায়গা রাতের বেলায় লোকেরা চাষবাস করছে, পরের দিন সকালে আর খেতে যেতে পারবে, আছে না নাই? 1000 বিঘা জমি কেড়ে নিয়ে গেছে, পাওয়ার হাউস করেছে। এই স্বাধীনতা তোমাদেরকে আর দেয়া হবে না। মুসলমানদের সিরাজের বাংলাকে ছোট করেছে এই রবি ঠাকুররা। সিরাজের বাংলা আর অখণ্ড ছিল, বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা নিয়েছিল এটা বঙ্গরাজ্য। এই রবি ঠাকুরদের ষড়যন্ত্রে শুধুমাত্র বঙ্গরাজ্য আমাদেরকে দিয়েছে, আর সব নিয়ে গেছে। পুরা ভারত মুসলমানদের ভারত, অচিরেই মুসলমানদের হাতে আসবে, ঠিক না বে ঠিক? আমরা পুরা ভারতে উড়াবো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূলের সাথে থাকতে হলে 4টা গুণ লাগবে। কয়টা? কাফেরদের উপর কঠিন হতে হবে, রাজি আছেন তো? কয় ফ্যাস করে ঢুকে পড়বো, আমরাও ক্যাঁচ করে ভেঙে ফেলবো। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের চোখ ফাঁকি দেওয়া সম্ভব না, ঠিক না বেটি? সব সময় মুসলমানদের চোখ খাড়া আছে না নাই? আর আমাদের বাহিনীর ভাইয়েরা তো আমাদের সাথে আছেনি। বর্ডারে গিয়ে দেখে এক লোক কলা পাতার উপর শোয়া। তুমি কে গো? আমাকে চিনো নাই? আমি বিচারপতি শামসুদ্দিন। কত তুই নিমানি কে? গলায় গামছা দিয়ে উঠিয়ে এনেছে, গেছিল বর্ডার পার হওয়ার জন্য। ছেলেরা কয় টাকা দাও, টেকা দাও, টেকা খিতা দিতা, টেকা দিলাও। খন ভাই দি পার হয়েছে, বুঝছেন তো? ওই হে ভাই দি হারিস চৌধুরীর বাড়ির পাশে দিয়ে গেছে, টেকা দে। টাকা খায়া এবার ঘুষানো শুরু, গালের ম্যাপ সব চেঞ্জ করে ফেলছে। মর্যাদা দেয়ার মালিককে। আল্লামা সাইদিকে মারার 2 সপ্তাহ আগের ঘটনা বলছি। লুৎফর রহমান বাবর, সাভারের প্যানেল মেয়র, একসাথে দুপুর বেলায় খাবেন। তো প্যানেল মেয়র বলছে, আমার এক মাহফিলে সালাউদ্দিন ভাই ছিলেন, ডাক্তার সালাউদ্দিন, সাভারের প্রাক্তন এমপি, বলছে যে আমি যখন হুজুর দেখতে গেলাম, হুজুরকে আমি দেখলাম হুজুর নামাজ পড়ছেন, মাহফিলেই বলছেন তিনি বলছেন আমি এত সুন্দর লোক আমার জীবনে দেখিনি, আমার মনে হচ্ছে ওনার নখগুলো থেকে নূর বের হচ্ছে। প্যানেল মেয়র বলছে আমাকে, তিনি নামাজের সালাম ফিরালেন, আমরা 2 জন সেখানে গেলাম, তিনি আমার মাথায় হাত দিলেন, আমার চোখ দিয়ে পানি ঝরছে। আমাকে বলল, কয়টা মামলা তোমার? বলছি 52টা মামলা। ভাইয়ের বিরুদ্ধে কয়টা ছিল আমি জানি না, হাফ সেঞ্চুরি। আচ্ছা বলেন, একজন লোকের বিরুদ্ধে যদি 50টা মামলা হয়, এর কোনো স্বাভাবিক জীবন আছে? হাজিরা দিতে দিতেই তো জান শেষ। এবার ওই ছেলে যখন কাঁদছে, বলছে বাবা কেঁদো না, ওর আব্বার লাশটা দেশে ছিল, তার লাশ ও দেশে আসার কোনো সম্ভাবনা নাই, কারণ এই সাইদি যা ভবিষ্যৎবাণী করেছে সব হয়ে গেছে, ঠিক না বা ঠিক? বলছে বেশি তেড়িবেড়ি করবি না, তোরা চোদ গাছের আগায়, আমরা 12 কোটি গোড়ায়, একটু ঝাঁকি দেব, মামা বাড়ি দিল্লি গিয়া পড়বা। বলছে বেশি তেড়িবেড়ি করো না, এমন সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবা না। 20 বছর আগে এক মাহফিলে বলছিলেন, আমি সেখানে হাজির। বলছে আমাকে যদি মেরে ফেলা হয় অথবা খুন করা হয়, আমার রক্ত 1 বছর না যেতে তাদেরকে জ্বলে পুড়ে ছাই ভস্ম করে দিবে। 14ই আগস্ট তাকে
দুনিয়া থেকে বিদায় করা হলো। কত আগস্ট? 14ই আগস্ট। 5ই আগস্ট তারা কোথায় গেল? 1 বছর হয়েছে? 1 বছর হয়েছে? 1 তারিখে তোমরা জামাতকে নিষিদ্ধ করলা, আর 5 তারিখে আল্লাহ তোমাদেরকে উধাও করে দিলেন। ডানপন্থীদের সাথে সহযোগিতা রাখো, কপাল খুলে দিবেন কে? আল্লাহ। আমরা বিচার দেই কার কাছে? সব নবীরা কার কাছে বিচার দিয়েছেন? সাইয়েদনা ইউনূস যখনই মাছের পেটে ঢুকলেন, কাকে ডাকলেন? লা ইলাহা ইল্লা আনতা। এই কালেমাটা পড়লেই সবচেয়ে বেশি খুশি হন কে? তবে বাংলাদেশে একটা ভালো রেজাল্ট আছে, এমন কোন হিন্দু নাই যে কালেমা জানে না। স্বাধীনতার সময়ের ঘটনা শুনছিলাম, এটা খুব ছোট, এটা আল্লামা সাইদি বলতেন। এক লোকেরা এসে বলে, এই তুম মুসলমান হো? কহা হাম মুসলমান হয়, তো কালেমা পড়ো উল্লু কা পাঠা। পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। কয় আরে বেটা, ये तो मुसीबत का दुआ है। কয় हम भी तो मुसीबत पे गिरा है। আমরাও তো মুসিবতে পড়ছি, নইলে এটা পড়ি কেন? কালেমা আছে যেখানে মুক্তি আছে। হিন্দু ভাইরাও বিপদে পড়লে কোনো দেবীকে ডাকে না, ঠিক না বা ঠিক? আমি এক ছেলেকে জিজ্ঞেস করলাম, বাবা তোমার নাম কি? বলছে রঞ্জিত। বললাম পূজা টুজা করো? কয় হুজুর দুর্গারে পানিতে চুবাই আছে, 1 বছর আর এটার পূজা নেই। তো এটা পূজা করো কেন? যেটা নিজ হাতে বানাও, এই কিছুই করতে পারে না। সূরা আম্বিয়ার ভিতরে এই ঘটনাগুলো আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে বলল, মা হাদিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন। ও বাবা, মূর্তির সামনে তুমি এইভাবে দাঁড়াও কেন? বাপ বলছে আদি আসনামুকুম, এটা তোমাদের দেবতা। ছেলে বলছে লা ইউসমা ওয়া লা ইউবসির, চোখেও দেখে না, কানেও শুনে না, কিভাবে দেবতা? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন মূর্তির সামনে খাবার, তিনি বললেন আলা তাকুলুন, খা। ফামা লাকুম লা তানতিকুন, আর খাসো না, কথাও কস না। বাপ ছেলেকে খাবার দিয়েছে, ছেলে খায়ও না, কথাও বলে না। এখন কি দরকার? কি দরকার? আপনারা যে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, এটা তার প্রমাণ। কি দরকার? তিনি কি করলেন? প্রথম ডান হাত দিয়ে শুরু করলেন, মারতে মারতে সবগুলোর মাথা শেষ, পা শেষ, ঠ্যাং শেষ। ঘরের ভিতরে যেই মূর্তিগুলো আছে আজকে গিয়ে এগুলোরে ভাঙবেন, কিন্তু আরেকজনের মূর্তি আমরা ভাঙবো না। রাসূল 365 মূর্তি মসজিদে নবব কাবার ঘরে রেখে সেদিকে ফিরিয়ে নামাজ পড়েছেন। ফতে মক্কার পরে যারা বানাইছে তারাই ভাঙছে, ঠিক না বা ঠিক? তারা মূর্তির মাথায় হাত ভেঙে মেরেছে আর বলেছে কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা উপস্থিত, মিথ্যার অপসারণ হবেই। মূর্তি মিথ্যা একখানে, ঠিক না বা ঠিক? খুতবায় বসে রাসূল প্রতিনিয়ত একটা আয়াত পড়তেন, সূরা হজের 30 নম্বর আয়াত, ইজতানিবুর রিজসা মিনাল আওসাম ইজতানিবু কাওলাজ জুর। তোমরা মূর্তি পূজা ছাড়ো, মিথ্যা সাক্ষী ছাড়ো। দুইটা ওদের সমাজে ছিল কিনা? মিথ্যা মামলার সংখ্যা ছিল 1,26,000, আসামি ছিল মাত্র 60 লক্ষ। কালকে রিপোর্টটা আমাকে দিয়েছে ময়মনসিংহের এক এমপি প্রার্থী, আমাদের একজন উকিল রেজাউল করিম চৌধুরী। সে বলছে, স্যার আমি উকিল। আমি বলছি তুমি মামলা কয়টা খাইছো? আমারে মামলা দিয়ে আমি মামলা ঘুরাই দিতাম। তুমি নিশ্চয়ই ক্রিমিনাল? হ্যাঁ আমি ক্রিমিনাল উকিল। ক্রিমিনাল উকিল যারা, এরা সব চিকন বুদ্ধি আছে না নাই? কয় আমারে যখন মামলা দিত আমি হেদের এক নাতার ভিতরে ঢুকাই দিতাম। বললাম কত মামলা হয়েছে? বলছে 1,20,000 মামলা, আসামি হলো 60 লক্ষ। এখন কোথায় তোমাদের মামলা? সব আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন, ঠিক না বে ঠিক? এখন আর হুজুরদের কোনো চিন্তা নাই। তবে ওই সময় যে সুবিধাবাদ হুজুর ছিল, এখনো তারা সুবিধাবাদ। এই সুবিধাবাদ হুজুর আছে না নাই? আমরা তাদেরকে ঝোঁক দিচ্ছি না, কারণ তারা আমার ভাই বলে হয়তো ওটা করেছে। কারা শাহবাগীদেরকে সবকিছু সাপ্লাই দিয়েছ আমরা জানি, কারা আমাদের নেতাদের বিরুদ্ধে কথা বলেছ তাও জানি, কিন্তু আমরা মাফ করে দিলাম। মাপ আছে যেখানে শান্তি আছে। যেমন রাসূল মাফ করে দিয়েছেন, ঠিক না বা ঠিক? আবু সুফিয়ানের মতো লোক শত শত সাহাবীকে খুন করেছে এই লোকটার প্ল্যানে। বদরের যুদ্ধ, ওহুদের যুদ্ধের মূল হোতা হলো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু।
ফতে মক্কার পরে রাসূলের সামনে এসে দাঁড়ানো, প্রথমে বাধা দিতে চাইলেন, লোকদেরকে বললেন যাও মোহাম্মদ কত সুন্দর নিয়ে এসেছে দেখো। রাসূল বলছেন চুলা জ্বালাও বেশি, পায়খানা বানাও কম। রাতের বেলা এসে দেখে সর্বনাশ, শুধু চুলা 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 চুলা, গনতে গনতে ফজর। গিয়ে কয় নেতা কত মানুষ আসছে জানি না, যে আগুনগুলো জ্বালাইছে ওগুলো গনতে গনতে রাত শেষ। কয় দিলাম মানুষ গনতে গইনাইছো, চুলা যাও এবার দেখো কত মানুষ। বাথরুম কম, প্রত্যেক বাথরুমের সামনে লাইন আছে না নাই? সকাল বেলায় গিয়ে দেখে সর্বনাশ, মানুষ আর ওই সব তো বাথরুমের সামনে এত বড় লাইন, ভিতরে না জানি কত মানুষ। আয়েশা রিপোর্ট দিল আবু সুফিয়ান মোকাবেলা তো করতে পারবাই না, ভাগার চিন্তা করো। সব একযোগে পড়লো লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এর আগে রাসূল আরেকটা কাজ করেছেন, মক্কায় দুর্ভিক্ষ শুরু হলো, রাসূল মদিনার মসজিদে বসে বললেন মক্কাবাসীর জন্য দুধ ত্রাণ দাও। লোকেরা বলল যারা আপনাকে তাড়িয়ে দিয়েছে, যারা আপনাকে দেশ থেকে বের করে দিয়েছে। রাসূল বললেন সব খারাপ না, অল্প কিছু নেতা খারাপ, কিন্তু সাধারণ মানুষের কোনো অপরাধ নাই, তোমরা ত্রাণ দাও, আমি আমার মক্কাবাসীর জন্য ত্রাণ পাঠাই। আমার প্রিয় ভাই এবং বন্ধুরা, আপনারা যারা অন্যায় ভাবে ওই দল করতেন, আপনারা যদি কোরআনের রাস্তায় আসেন আপনারা আমার ভাই, ঠিক না ঠিক? মসজিদে যদি আপনারা আসেন আপনারা আমার ভাই, আপনাদের সাথে আমাদের কোনো দুশ্মনী। অল্প কিছু পান্ডা নেতা দেশকে চুরি করে শেষ করেছে, ঠিক না ঠিক? আমরা তাদের বিচার চাই কার কাছে? বিচার শুরু হয়েছে কি হয়নি? হয়েছে কি হয়নি? এই জন্য নামাজ আছে যেখানে আমরা আছি, নামাজ পড়বেন তো? একটু হাতটা তুলে বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। কোন কবি? কোন কবি? আল্লাহ তাকে মাফ করে দিক। আরো জোরে বলি আমিন। আমরা কালেমা পড়বো দৈনিক 100 বার, রাজি আছেন তো? প্রতিবারে গুনাহ মাফ করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোয়ার সময় 5টা আমল নিয়ে শোও। কয়টা? ফেসবুক নিয়ে শুইতে যাব না, শোয়ার সময় ওযু করে যাব। ওযু করে আর ফেসবুক খুলবো না, ওযু করে শুইতে যাব। রাসূল বলছেন যারা ওযু করে শোয় তাদের রূহ আল্লাহর আরশের সামনে সিজদা দেওয়ার অনুমতি দিয়ে দেয়। যারা ওযু করে শোয় তারা ডান দিকে যখন কাত হয় ফেরেশতারা বলে আল্লাহ তার গুনাহ মাফ করে দাও। বাম দিকে কাত হয়ে শুলে বলে আল্লাহ গুনাহ মাফ করে দাও। 2 নাম্বার আয়াতুল কুরসি পড়ব। 3 নম্বরে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস 3 ত্রিকা 9 বার পড়ব। 4 নাম্বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ব 33 33 34। 5 নাম্বার দোয়া পড়ব, পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহিয়া। এখন যদি এইভাবে যদি আমরা শুয়ে পড়ি, এইভাবে যদি মারা যায়, আমাদেরকে শহীদ হিসাবে কবুল করে নিবেন কে? আরো জোরে বলেন আমিন। শহীদ হতে চান তো? চান তো? রাসূল বলেছেন মান সালা শাহাদা, যে শাহাদাত চায় বিছনায় শুয়ে মরলেও তাকে শহীদ হিসাবে কবুল করবেন কে? আমরা কোরআনকে রক্ষা করার জন্য জীবনও দিতে হয়, রাজি আছি না নাই? ঐক্যের বিরুদ্ধে কেউ কথা বলবে আমরা তার জিহ্বা টেনে ছেড়ে ফেলবো। ঐক্যের বিরুদ্ধে কেউ যেতে পারবে না। আমাদের এই ডানপন্থীর ঐক্য আল্লাহ তুমি টিকিয়ে রাখো, বলেন আমিন। আমরা যতক্ষণ ঐক্যবদ্ধ থাকবো। দেখেন মুসা আলাইহিস সালামের জাতিকে হারুন আলাইহিস সালাম কিচ্ছু বলেন নাই জোরালো ভাবে। মুসা এসেই হারুন আলাইহিস সালামের দাড়ি ধরলেন, চুল ধরলেন। তিনি বললেন ইয়া ইবনা উম্মি লা তাখুয বিলহিয়াতি ওয়ালা বিরাসি, আমার চুল দাড়ি ধরে আমাকে লজ্জা দিও না। তিনি বললেন কেন আপনি মাছের পূজা থেকে এদেরকে ফিরালেন না? তিনি শুধু একটা কথা বলেন ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বনি ইসরাইল,
আমি শুধু একটা ভয় করেছি, আপনি বলবেন বনি ইসরায়েলের মধ্যে তুমি কেন ভাগ করেছো, তুমি কেন এটাকে একত্রিত রাখতে পারো নাই। এই ঐক্যের জন্য আর একটা কথা মুসা আলাইহিস সালাম বলেন নাই। তিনি তার দাড়ি ছেড়ে দিয়েছেন, তিনি তাকে আদর করলেন, ভাইয়ের জন্য দোয়া চাইলেন কার কাছে? আল্লাহর কাছে। আমাদের ভাইদেরকেও আমরা এক করে রাখবো। ঐক্যের ভিত্তি হলো তিনটা, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে, আল্লাহর সালাত আদায় করবে, আল্লাহর দেয়া কুরবানি মানবে, সে মুসলমান। সে কি মুসলমান। অন্য কিছু দেখার আমাদের কোনো দরকার নাই। চল রে কাবার জিয়ারাতে, চল নবীজির দেশ, চল নবীজির দেশ। মসজিদে গেলেই আমরা একজনের গোলাম, তিনি কে? এই যে এখানে এখন এসেছি, এখানে কোনো দল আছে? দল আছে? মসজিদেও কোনো দল নাই, এক কাতারে সব দল দালা। ঠিক না ঠিক? আওয়ামী লীগ আছে না নাই? বিএনপি আছে না নাই? জামাত আছে না নাই? তবলিগ আছে না নাই? চর্ম নাই, শস্যি না, আট্রসি 12 রশি আছে না নাই? কোনো ঠেলা ঠেলি নাই, একভাবে। কারণ আমরা কাকে মানছি? সেজদা দিচ্ছি কাকে? এই ঐক্যটা সবচেয়ে বেশি পছন্দ করেন কে? আল্লাহ আমাদেরকে আপনি ঐক্যবদ্ধ করে দেন। চিৎকার করে বলেন আমিন। আল্লাহ আমাদের মনগুলোকে এক করে দেন। আমার ভাই, আমার বিবির জন্য আমি দোয়া করব, আমার মায়ের জন্য দোয়া করব। বৃদ্ধ যদি হিন্দু হয় তাকে মর্যাদার আসনে বসাবো। ঠিক না ঠিক? রাস্তায় একজন হিন্দু বৃদ্ধ হাতে বোঝা টানতে পাচ্ছেন না, আপনি কি করবেন? আপনি ওনার বোঝাটা নিজের কাঁধে নেন, যেমন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এক বৃদ্ধকে গিয়ে দেখে পানি টানছে, তিনি মদিনার প্রেসিডেন্ট। বলল, বাবা আপনি সরেন, আমি পানি টেনে দেই। বলছে, বাবা আমার কাছে কোনো পয়সা নাই। কোনো পয়সা দিতে হবে না, আপনি সরেন। পানি টানলেন। রাসূল বললেন, পানিগুলো কোথায় নিবেন? বলছে, ওই বাড়িতে। রাসূল নিজের ঘাড়ে পানি তুলে নিলেন। আমরা তো মহাভদ্র লোক, কেউ কিছু বললে আমারে চিনস, তোমাকে চিনতে হবে কেন? এই কথা যে বলে অহংকারী, খবরদার, নরম হয়ে থাকো, নিচু হয়ে থাকো। উঁচু করে দিবেন কে? রাসূল পানি নিয়ে দিলেন তার বাড়িতে। জিজ্ঞেস করলেন, বাবা কতদিন থেকে আপনি এইভাবে পানি টানেন? তিনি বলছেন, আমি আপনাকে চিনি না, তবে মনে হয় আপনার মতো ভালো লোক আর মদিনায় নাই। আমি যৌবন বয়সে এসেছি ইহুদির বাড়িতে, সেই যৌবন থেকে এখনো আমি পানি টানি। আমি বৃদ্ধ হয়েছি, কিন্তু সে আমাকে ছুটি দেয়নি। রাসূল 3 দিন পরে টাকা দিয়ে ওই বৃদ্ধকে আজাদ করে দিলেন। বৃদ্ধ পড়ে নিলেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদেরকে এখন মর্যাদা দান করেছেন কে? আমরা যেন এই মর্যাদার সম্মান রক্ষা করতে পারি। প্রতিদিন 10 জনের কাছে পৌঁছাবো লা ইলাহা, 10 জনকে মসজিদে নিয়ে আসবো। রাজি আছি তো? নিজের বাচ্চাকে নামাজি বানাবো, নিজের বাবাকে, নিজের বাবার খেদমত করব। পিতা মাতাকে বৃদ্ধাশ্রম দেব না, হারাম। বৃদ্ধাশ্রমে দেয়া জায়েজ নাই, হারাম। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যদি পিতা অথবা মাতা 2 জনের একজন বৃদ্ধ বয়সে পৌঁছে, কোন বয়সে? আহাদাহুমাল কিবার আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এমন জায়গায় নিও না যেখানে উফ বলে। বৃদ্ধাশ্রমে সব সময় মুরব্বীরা কাঁদে, ঠিক না ঠিক? উফ বলার জায়গায় নিও না। ওয়ালা তানহারহুমা, ঝিলকি দিয়ে কথা বলো না। আকুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম কথা বলো। কোরআনের জন্য যেই শব্দ, সেই শব্দ পিতামাতার জন্য বলেছেন। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন, কোরআনে কারীম। আর পিতামাতার জন্য বলেছেন আকুল্লাহুমা কাওলান কারীমা। আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা তাদের জন্য বিছিয়ে দাও। স্প্রেড আউট উইংস অফ ইওর মার্সি ফর ইওর প্যারেন্টস। তোমার রহমতের ডানা পিতামাতার জন্য বিছিয়ে দাও। রহমতের ডানা তুমি নিজে, তোমার সম্পদ, তোমার সন্তান, তোমার বিবি, তোমার কাজের লোক, সব পিতামাতার জন্য দিয়ে দাও। সূরা বাকারা 115। ইয়াসআলুনাকা আনিল আনফাক, ইনফাক বলা হয় খরচ করব কার জন্য? আল্লাহ বললেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। যা খরচ করবা আগে পিতামাতার জন্য খরচ করো। কোনো হিসাব আল্লাহ নিবেন না, কোনো হিসাব আল্লাহ নিবেন না।
কারণ তোমাকে বড় করতে পিতামাতা কোনোদিন হিসাব করে নাই। কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে। মায়ের কষ্টের কথা তো আল্লাহ নিজেই উল্লেখ করলেন। পেটে ধারণ করেছেন কে? যন্ত্রণা সহ্য করেছেন কে? মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মা, মা ওনার পায়ের তলে আপনার কি? কখনো মায়ের জাতিকে অপমানিত করবা না, কোনোদিন না। রাসূল বলেছেন কোন মেয়ের গায়ে কখনো হাত দিবা না, কোন মেয়েকে তুচ্ছ-তাচ্ছিল্য করবা না, কোন মেয়েকে বাজে নামে ডাকবা না। হাদিয়া এনে প্রথম মেয়ের হাতে তুলে দাও। জমি বন্টন করবে, প্রথম মেয়েকে লিবার্টি দাও। হুইচ প্লেস ইউ লাইক ফর ইউরসেলফ, কোন জমিটা তুমি পছন্দ করো, গেট ইট, এটা নাও তুমি। মা, মা তুমি সবচেয়ে ভালো জমিটা নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন ফাতেমা আমার কলিজার টুকরা, নয়নের পুতুলি। ফাতেমাকে যে কষ্ট দেয় সে কে রাসূলকে কষ্ট দেয়। জীবনেও ফাতেমাকে আলাদা করেন নাই, এতটা ফ্রি ছিলেন। মাঝে মধ্যে আলী আর ফাতেমার মধ্যে গিয়ে শুয়ে পড়তেন রাহমাতাল লিল আলামিন। কোথাও থেকে এসে প্রথম ফাতেমার সাথে দেখা করতেন, আবার যাওয়ার পরে প্রথম ফাতেমাকে বলে যেতেন। মা আয়েশা বলছেন আমরা 11 বিবি বাসা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আসলেন, রাসূলের মতোই হাঁটতেন, রাসূলের মতোই কথা বলতেন। দেখলাম রাসূল উঠে দাঁড়ালেন, ফাতেমার কপালে চুমু খেলেন, হাতে চুমু খেলেন, নিজের জায়গায় ফাতেমাকে বসিয়ে দিলেন, নিজে পাশে গিয়ে বসলেন। ফাতেমার কানে কানে কি যেন বললেন, ফাতেমা কাঁদা শুরু করেছে। আবার কি যেন বললেন, ফাতেমা হাসা শুরু করেছেন। মা আয়েশা বললেন মা কি বলেছে তোমার আব্বা? বলছে মা আব্বা যদি আপনাকে শোনাতেন একটু জোরেই বলতেন, আব্বা নিজে যেটা গোপন করেছেন আমি সেটা প্রকাশ করব না। রাসূল ওয়াফাত মুবারক হয়ে গেল, ফাতেমা আবার ধরলেন। মা আয়েশা গিয়ে বললেন মা তোমার আব্বা এখন দুনিয়া নাই, ওই দিন কি বলাতে তুমি কেঁদেছিলে? মা ফাতেমা বলছেন আব্বা আমার কানে কানে বলছেন অল্প দিনেই আমি দুনিয়া থেকে চলে যাব, আমি কেঁদেছি। এরপরে আবার আব্বা বললেন আমার পরিবারের সবার আগে তুমি আমার সাথে কবরে দেখা করবা। যখন কোন নেককার কবরে যায় বাকি নেককারদের রূহ তাকে দেখতে আসে, খবর নেয় কেমন ছিলা, বাড়িতে ওদেরকে কেমন রেখে এসেছো, আলাপচারিতা হয়। একটা বই পড়বেন রূহের জগৎ ইবনুল কাইয়্যিমের, এরকম মোটা একটা বই আছে। আল্লাহ আমাদেরকে আপনি নেককার হিসাবে কবুল করেন। প্রতিদিন মা বাপের জন্য দোয়া করব, রাব্বির হামহুমা। আগে কার ইবাদত, তারপরে পিতামাতা। ও কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে সিদ্ধান্ত আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়ব? মসজিদে। সুন্নত নফল কোথায় পড়ব? বিবির জন্য দোয়া করবেন তো? করবেন তো? বিবির জন্য দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। মা ফাতেমা রাসূলের জন্য যেই কবিতা লিখেছে এই কবিতা দুনিয়াতে কেউ লিখতে পারে নাই। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় প্রেমের কবিতা কোনটা বলেন তো? কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে। এটা একজন স্কুলের হেডমাস্টার তার বিবির জন্য লিখেছেন, জায়েজ। কিন্তু আপনি তো এটাকে অন্য জায়গায় লাগান। আষাঢ় শ্রাবণ মানে না তো মন ঝরো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। আপনি আপনার বিবিকে নিয়ে গাইতে পারেন,
হালাল, কিন্তু হারাম হয় কখন? যখন আরেক বেটার বিবি নিয়ে টানাটানি করে। নজরুল যে কি কৌশলী ছিল, ট্রেনে উঠে দেখে এক সুন্দরী মেয়ে, বলছে তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? চাঁদের হেরিয়া কাঁধে তো চকরেনি, কিছু তো বলে না চাঁদ। কি ডেঞ্জারাস দেখেন, চাঁদের হেরিয়া কাঁধে চকরিনি, কিছু তো বলে না চাঁদ, সে কি মোর অপরাধ? দেখিতে তোমার রূপ মনোহর, পেয়েছি আঁখি সুন্দর, মিটিতে দাও নয়নের স্বাদ, সে কি মোর অপরাধ? অসম্ভব রকমের বিজ্ঞ ছিলেন নজরুল। নজরুল একটা লেখা দেখে কেউ আপনারা মন্তব্য করবেন না। তিনি বিদ্রোহীতে বলেছেন, ভগবান বুকে আমি মারি পদচিহ্ন। অনেকেই বলেছেন নজরুল কাফের। না, তোমরা যেগুলোকে ভগবান মানাও এগুলোর বুকে তো তোমরাই পদচিহ্ন মারো, ঠিক কিনা? যেমন দুর্গার লাশ ওরা যখন পানিতে চুবায় কি করে, কি করে? তো নজরুল সেটাই তুলে এনেছেন, ভগবান বুকে মারি পদচিহ্ন, আমি বিদ্রোহীর অনক্লান্ত, সেই দিন হব আমি শান্ত, উৎপীড়নের কন্দল দোল আকাশের বাতাসে ধনিবে না। কি অসাধারণ কোরআনে আর ঢুকিয়ে দিয়েছেন বিদ্রোহী কবিতায়। ওয়ামালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়াল নিসা ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমাদের কি হয়েছে? কেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করো না? কেন তোমরা হত্যা করো না তাদেরকে, যারা নারী শিশু অবলা সন্তানদেরকে এক পাইকারি হারে মারছে? আছে না নাই? প্লেনে হেলিকপ্টারে গুলি ছুড়েছে, কয় পানি ফেলাইছে। মিথ্যার তো একটা সীমা থাকা উচিত। ছোট্ট দুধের শিশু, মা দুধ খাওয়াচ্ছেন, একটু পরে মা দেখে শিশু দুধ টানছে না, হাতে রক্ত, মাথার মধ্যে দেখে হেলিকপ্টারের গুলি। একটা দুইটা ঘটনা নয়। সেজন্য কোন জালেমের পক্ষে আমরা থাকবো না, ঠিক তবে ঠিক। কালেমা আছে যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি, আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার স্থান। পিতামাতার পায়ের কাছে বসে থাকবেন, মাথায় হাত বুলিয়ে যা বলবে তা কবুল করে নিবেন কে? মাগো হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো, শত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। ওগো মমতাময়ী মা, দুহাত তুলে নাও মোরে কোলে তুলে। তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে, তোমারই আলোতে আমাকে শীতল তুমি করে দিলে। মা, আল্লাহ মাদেরকে কবুল করেন। আমাদের মায়েরা আমাদের গর্ব, ঠিক তবে ঠিক। যার ঘরে কন্যাদায়গ্রস্ত মেয়ে আছে তিনি জান্নাতি। যার একটা মেয়ে সে জান্নাতি, দুইটা মেয়ে জান্নাতি, তিনটা মেয়ের বাপ জান্নাতি। রাসূল এইভাবে আঙ্গুল তুললেন, যে তিনটা মেয়েকে পালবে এইভাবে জান্নাতে থাকবে। সাহাবী বললেন, হুজুর যার দুইটা মেয়ে সেও জান্নাতি, যার একটা মেয়ে সেও জান্নাতি। বিধবাকে বিয়ে করেছেন, রাসূলের সবচেয়ে শ্রেষ্ঠ সুন্নত আপনি ঘরে জায়গা দিয়েছেন। এখন ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে পাইকারি হারে সব ছেলেরা তাদের চেয়ে একটু বয়সে বেশি মেয়েকে বিয়ে করে। ভারতের টেন্ডুলকার চিনেন তো? কে বেটা? থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বাচ্চাদেরকে হেফাজতে রাখবো, বাচ্চাদেরকে নামাজি বানাবো, আল্লাহ কবুল করেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি বুঝতেছি আপনাদের মোটিভ, আপনারা যেভাবে বসছেন আজকে রাত পার করবেন। হ্যাঁ, আলী 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 আহমদ তাহজিব সেন্টারের খুব সুন্দর ইসলামের কাজগুলো করছেন। তিনার কিছু বই আছে, আপনারা যাওয়ার সময় এগুলো নিয়ে যাবেন। এখন আমরা দোয়া করব। একজন প্রশ্ন করেছেন, কি প্রশ্ন? একজন আলেম বলেছে হাদিস মানা যাবে না, সুন্নত মানতে হবে। এই কথাটা কি ঠিক? ওই আলেমকে মানা যাবে না, ওরে পিটান। মূর্খ, হাদিস না মানলে তো নামাজই পড়তে পারবো না, ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? এই যে এশা পড়েছি, কয় রাকাত? কয় রাকাত? এটা কোরআন শরীফের কোন সূরায় আছে বলেন? এটা শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। এশা 4 রাকাত, ফজর 2 রাকাত, যোহর 4 রাকাত, মাগরিব 3 রাকাত। এটা শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। শিখিয়েছেন কিভাবে যাকাত দিতে হবে, ঠিক না ঠিক? এগুলো ইসলামের দুশমন, কোরআনের দুশমন, এদেরকে ধরো আর মারো।
কত ক্ষমতা তোর বেয়াদব! তুই বলো হাদিস মানা যাবে না? হাদিস না মানলে তো তোমার নামাজও পড়তে হবে না, তোমার যাকাতও দিতে হবে না, তুমি বাইচে গেলা, তোমার বিয়েও করতে হবে না। ঠিক তবে ঠিক। কথাবার্তা উল্টাপাল্টা নিবেন না কোন মূর্খের কাছ থেকে। কোরআন শরীফের প্রথম পৃষ্ঠায় রাসূলের কথা আছে না নাই? আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা, কথা কন না কেন? বিমা উনজিলা, এই ইলাইকা কে? ইলাইকা কে? রাসূল। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমানার রাসূল, রাসূল কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি কে? ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার। আবার সূরা মুহাম্মাদে আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপর যা নাজিল হয়েছে ঈমান আনো। কার কথা? কার কথা? তো এই লোক কি বলে? কি বলে? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশরের 7 নম্বর আয়াত। রাসূল যা দিয়েছেন তোমরা ধরো, যার কাছে তিনি যান নাই তোমরা তার কাছেও যেও না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এগুলো বাজে কথা, অত্যন্ত মন প্রসূত কথা। আমাদের একজন দরবেশ তিনি বলছেন কোরআনেও কিছু সমস্যা আছে, বেশি না। আর আমাদের ওই হুজুররা, তোদের হাত পা কোথায় ছিল যখন দেখলি কোরআনেও সমস্যা আছে, যে বেয়াদব বলেছে সাথে সাথে লাথি মেরে ওর কোমর ভেঙে ফেলা দরকার ছিল। আল্লাহ বলেছেন লা রাইবা ফি, নো ডাউট ইন ইট, এটাতে কোনো সন্দেহ নাই। ঠিক তবে ঠিক। আর ওই পাঠা বলে সমস্যা আছে, তবে হাদিস পুরোটাই সমস্যা। কত বড় তিনি জ্ঞানী, জ্ঞানের ঠেলায় দাঁড়ি সাইসা নৌকায় ঢুকছে। আল্লাহ এই সমস্ত মূর্খদের থেকে আমাদেরকে হেফাজত করেন। রাসূলের সুন্নাহ 100% মানবো, রাজি আছি তো? কথা বলেন না কেন? এই যে মাথায় টুপি দিয়েছেন কার সুন্নাহ? এই যে মুখে দাঁড়িয়ে রাখছেন কার সুন্নাহ? এই যে মোষ ছাটেন কার সুন্নাহ? এই যে ঠাকুরের মতো মোষ দিয়ে আম খান না, কার সুন্নাহ? ঠাকুরের আম দিলে আম শেষ হইতো না, কারণ আমের আঁশ চলে যাওয়ার পরে মোষ যে কখন ছাড়তেছে নিজেও বুঝতে পারে, হাসে না কাঁদে বুঝাও যায় না। আছে না এরকম কিছু খবিশ? তো আপনি এগুলো কেন বুঝলেন না? আমরা যে টাকনুর উপরে কাপড় পরি, এটা বলেছেন কে? মেয়েদেরকে যে চোখের ভুরু ছাঁচা যাবে না, বলেছেন কে? ডান হাতে পানি খেতে হবে, বলেছেন কে? বাম হাতে পানি খেতে গেলে হাড়ে পানি আটকা পড়ে মরে যাবেন, এটা 1400 বছর আগে বুঝেছেন কে? রাহমাতাল লিল লা তানফুক ফিল মা, ডোন্ট ব্রিথ ইন দ্য ওয়াটার। আপনি পানিতে যখন খাবেন পানিতে ফু দিবেন না, রাসূল নিষেধ করেছেন। আজকে ডাক্তাররা বলছে পানিতে ফু দিলে কার্বন ডাই অক্সাইড সেখানে গিয়ে এটা বিষ হয়ে বুকে আটকা পড়তে পারে। 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল। বুখারীর হাদিস, মাছি পড়লে ডুবিয়ে দাও, ডুবিয়ে দিয়ে পানিটা খেয়ে ফেলো। আজকের বিজ্ঞানাগরে নিয়ে দেখে মাছির 2টা ডানা, বাম এবং ডান। বাম ডানায় থাকে রোগ, যেমন বামপন্থীদের মধ্যে শুধু রোগ। বাম ডানায় কি থাকে? রোগ। ওই রোগের ওষুধ থাকে ডান ডানায়। এই জন্য মাছি সবসময় এরকম করে বামটা ঢুকায়া দেয়। রাসূল বলেছেন 2টা চুবিয়ে দাও, মাছি ফেলে দিয়ে পানি খেয়ে ফেলো, শরীর সুস্থ হয়ে যাবে। রাসূল বলেছেন খালি পেটে খই খাও। কি খাও? খই, কর্ন, মুড়ি খালি পেটে খাও। আজকের মেডিকেল সায়েন্স বলে সকালবেলা খই খাবেন, গ্যাস থাকবে না। আর যদি গ্যাস ফ্যাক্টরি করতে চান দুধ চা খাইবেন রেগুলার। এটা হলো গ্যাস ইন্ডাস্ট্রির প্রথম এলিমেন্ট। কি সুন্দর করে খায়। লাল চা খাবেন, ভিতরে দিবেন আদা, জিরা, লং, এলাচি, দারচিনি, বাস। রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য এনাফ। যারা ব্রাশে রেগুলার দাঁত মাজেন, দাঁতের থেকে দুর্গন্ধ, পরিষ্কার হয় না, মেসওয়াক দিয়ে দাঁত মাজবেন, দাঁতের ভিতরে একটা এলাচি ঢুকিয়ে রাখবেন। মুখে যাদের দুর্গন্ধ, মুখ খুললে মনে হয় পায়খানা দুয়ার খুলছে, এরকম লোক আছে না? ওরে আপনি জিজ্ঞাবেন কেমন আছেন, সে যখন বলবে ভালো আছে, আপনি বলবেন আমিও ভালো আছি। এদের মুখে কি রাখবেন? কি রাখবেন? লং অথবা এলাচি। রাসূল যে কত নান্দনিক ছিলেন। 5 বার তিনি মেসওয়াক করতেন। কয়বার? 5 বার। এটা ফরজ ছিল ওনার উপর।
এবং রাসূল বলতেন যদি কঠিন না হতো ল্যাপের ভিতরে মেসওয়াক নিয়ে শোয়াটাকে আমি ফরজ করে দিতাম। আজকের বিজ্ঞান বলছে যাদের দাঁত পরিষ্কার থাকে এদের পেটে কোনোদিন কোনো রোগ হয় না। রাসূল সবচেয়ে বেশি খেতেন লাউ। কি খেতেন? লাউ। যাদের পেটে থাকে ডায়রিয়া হবে না। রাসূল শশা খেতেন দুপুরবেলা, শশার সাথে খেজুর খেতেন, আবার তরমুজের সাথে খেতেন বিত্তিক মা জানজাবিল, আদা খেতেন। এই আদা তরমুজ যারা খায় তাদের পেট সম্পূর্ণ নিরাময় হয়ে যায়, কোনো কুষ্ঠকাঠিন্য তাদের পেটে থাকে না। বিনা পয়সায় আর কত দেব চিকিৎসা ভাই? একটা বই আছে আমার ছোট্ট, এটা আমি অবশ্য পাবলিশ করেছি কিন্তু শেষ হয়ে গেছে, যারা ছাপিয়েছে তারাই বিক্রি করে শেষ করেছে। রাসূলের চিকিৎসা বিজ্ঞান, তিব্বিন নবী, একটা ছোট্ট বই। এটা ফাউন্ডেশন থেকে এরকম একটা বোটা বেরিয়েছে, আপনি এটা কিনে নেবেন। রাসূল ছিলেন মেডিসিনের জনক, রাসূল ছিলেন বিজ্ঞানের ফাদার, বিজ্ঞানের পিতা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মেয়েদেরকে বলেছে ভুরু ছেঁচো না। আজকের মেডিকেল সায়েন্স বলছে মেয়েরা যদি ভুরু ছাঁচে তাদের চোখ যে কোনো সময় অন্ধ হয়ে যেতে পারে। কত আগে তিনি বলেছেন দাঁড়িয়ে পেশাব করো না। আজকের মেডিকেল সায়েন্স বলছে রেগুলার যারা দাঁড়িয়ে পেশাব করে তাদের কিডনি দুর্বল হতে থাকে, এবং দুর্বল হতে হতে একসময় কিডনি বিকল হয়ে যেতে পারে। যখন বসে পেশাব করবেন কিডনির উপরে একদম প্রেশার পড়ে, কিডনিটা সুন্দর মতো নিষ্কাশিত হয়ে যায়। রাসূল বলেছেন পেশাব ধরলো, নামাজে দাঁড়িয়ে থাকলেও তুমি পেশাব করতে চলে যাও, শুধু এমনি করে একটু ধরে চলে যান। আপনি পিছনে যিনি আছেন তাকে ইমামতি দেন, আপনি পেশাব করে এসে আবার নামাজটাকে কমপ্লিট করেন। এটাকে চাপিয়ে রেখো না। আজকের বিজ্ঞান বলছে যারা পেশাব চাপিয়ে রাখে তাদের কিডনি বিকল হয়, লিভার বিকল হয়। ঠিক না বা ঠিক? কোনটা বলেন নাই তিনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাত হয়ে শুতে বলেছেন, আর আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা ডান কাত হয়ে শোয় তাদের হার্টটাকে আল্লাহ ভালো রেখে দেয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাসূলকে বাদ, তার মানে ইসলামী বাদ। আপনি কালেমাকে বাদ দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু। ওই ভণ্ডরা কয়দিন পরে কইবে যে এটাও বলা জায়েজ নাই, অথচ এটা কোরআন দিয়ে স্বীকৃত। এই সাউন্ড করে, আর সাউন্ড লাগবে না। মাশাআল্লাহ, আপনারা একটা ধরে রাখবেন, আমি অনেক কিছু কথা বলে গেলাম কোরআন হাদিস থেকে। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করেন, আমি যেন আগে মানতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা এখন দোয়ার দিকে যাব।